মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। জিন যখন তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিনের চলাফেরা, জিনের চাল চলন, জিনের আচরণ, জিনের আখলাক, জিনের চরিত্র দেখলেন ভালো না। আল্লাহ কয় এই জাতিরে রাখা যাবে না, দুনিয়া ধ্বংস করতে হবে, দুনিয়া কিয়ামত করতে হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। কোরআনের ভাষা সব কোরআন পড়তে জানলে অনেক সময় লাগবে, পড়তে দিতে গেলে সময়ের প্রয়োজন নাই, সময় আমরা দিতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করলেন যখন জিন ধ্বংস করে দিবে আল্লাহ পাক আকাশের মাঝে জমিনের মাঝে যত জিন আছে সব জিনকে ধ্বংস করে দিলেন। একটা মাত্র জিন পৃথিবীতে বেঁচে আছে, জিনের বাচ্চা, ছোট জিনের বাচ্চা। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ, ওগো আল্লাহ, এই জিনটা আমাদের খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর, মায়াবী চেহারা, দেখতে খুব ভালো লাগে। মাবুদ গো, এই জিনটাকে আমরা মারবো না, তুমি মাইরো না, তোমার কাছে তার জন্য আমরা তোমার কাছে দরখাস্ত করি। আল্লাহ কয়, জিন রে, ও ফেরেশতারা, তোমরা জানো না আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি এইরা রাখলে কি সমস্যা হবে, যেহেতু তোমরা আমার মাখলুক, তোরা চাইছো রাখার জন্য রাখো, কিন্তু এই লোকটাকে এই রাখলে ভালো হবে না। আল্লাহ বলছে ভালো হবে না। আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ জানে। ডাক দিয়ে বলে না, তাকে রাখা যাবে না। ফেরেশতারা বললেন আল্লাহ রাখো। একবার, দুইবার, তিনবার বলার পরে এবার কি করলেন, জিনটা রেখে দিলেন। তখন জিনের বয়স ছিল, মুফাসসিরিন কেরাম লেখেন 1000 বছর। কয় বছর? এই বাচ্চা জিনটার বয়স ছিল কত বছর? জোরে বলেন, কয় হাজার বছর? 1000 বছর। আপনার বয়স 70 বছরে না, 1000 বছর। এবার কি করলেন, জিনটাকে রেখে দিলেন। বাচ্চা জিনটাকে দুনিয়ায় রাখার পরে সেই ইবাদত করতে করতে এমন প্রিয় হয়ে গেছে, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন, যখন সর্দার হয়ে গেল, মালায়েক মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, তোমার ইবাদতে খুশি হইয়া তোমার প্রমোশন বাড়াইলাম, ডিমিশন রাখলাম না, পদ বাড়াইয়া দিলাম। তুমি একটা কাজ করো, দুনিয়ার থেকে প্রথম আকাশে উঠে যাও। 1000 বছর ইবাদত করছে। কয় হাজার বছর? জোরে বলেন, কয় হাজার বছর? কোথায়? দুনিয়ায়। 1000 বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রমোশন দিয়ে দিলেন। সে আস্তে আস্তে তার পদবি বেড়ে গেলেন। সে এবার কি করলেন, প্রথম আকাশে উঠলেন। কোন আকাশে? প্রথম আকাশে। এরপরে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে আরো 1000 বছর ইবাদত করতেন। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে 1000 বছর ইবাদত করতেন। এমনি 7 আসমান পর্যন্ত 7000 বছর ইবাদত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথে কি আল্লাহর সাথে কারো দুশমনি আছে? আমার সাথে আপনার সাথে দুশমনি থাকতে পারে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে দুশমনি থাকতে পারে। একজন আলেমের সাথে দুশমনি থাকতে পারে। বাপ ছেলের সাথে দুশমনি থাকতে পারে। কি বলেন, ঠিক না? এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের সাথে দুশমনি থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে, নবীর সাথে কারো দুশমনি নাই। কি বলেন, ঠিক কিনা? আপনারা বলেন, নবীর সাথে দুশমনি আছে আপনাদের? কার কার আছে? হাত উড়ে দেখান তো। ওই এক বলে আছে, দেখছেন ওয়াজের পাল্লা গরম, আমি হইলাম নরম, বুঝাইতে পারি না, সেই জন্য পাইলেন একটা শরম। কি বলেন, ঠিক না? আল্লাহর সাথে কি দুশমনি আছে আপনাদের? জোরে বলেন, জবান খুলে বলেন, আল্লাহর সাথে দুশমনি আছে? নবীর সাথে দুশমনি আছে? তা আল্লাহু আকবার বলতে ভয় কেন? মুসলমানের ইমানদারের প্রথম পরিচয় হলো আল্লাহু আকবার। কি বলেন, ঠিক না? জোরে আল্লাহু আকবার বলতে পারবেন তো? কারা কারা পারবেন না আবার হাত ওঠান তো দেখি। ওই হ্যাঁ বলে পারতো না।
জিন্দাবাদ। আমি বলছিলাম রহমত প্রাপ্ত, বুঝলে খণ্ড, না বুঝলে। আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিন, নিশ্চয় রহমত প্রাপ্ত ব্যক্তি আমার প্রিয়, আমার খুব কাছের, আমার চাইতে সবচেয়ে আপন ওই ব্যক্তি যারা রহমত প্রাপ্ত ব্যক্তি। রহমত প্রাপ্ত ব্যক্তিকে ওলি আল্লাহরা। কারা? জোরে বলেন কারা? ওলি আল্লাহ। তো ওলি আল্লাহদের কথা যেটা নবীর কথা সেটা, নবীর কথা যেটা আল্লাহর কথাও আল্লাহর কথাও সেটা। এই জন্য নবী আল্লাহ, নবীরা ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু। কথা বুঝতে পেরেছেন? রহমত প্রাপ্ত। তো আল্লাহ যেই কথা বলে এটা কিন্তু তারা স্বীকৃতি দেয়, তারা জীবনের বিনিময়ে সেটা মেনে নেয়। কি বলেন ঠিক না? আমরা কোরআনের পক্ষে কিছু কথা, কিছু দলিল দিতে গেলে কোন মানুষের পক্ষে দলিলটা হয় তারা মানে, আর কোন মানুষ দলিলটা পছন্দ করে না। কারণ কি? তাদের গায়ে লাগে। কি বলেন ঠিক না? যাদের গায়ে লাগে কোরআন, যাদের গায়ে লাগে হাদিস, যাদের গায়ে লাগে আল্লাহর কথা, তারা ভালোবাসে না। আমি মনে করব তারা পৃথিবীতে ইমানদার দাবি করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমানদাররা সব সময় আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে। এটাই তার নৈতিক চরিত্র, এটাই তার দায়িত্ব, এটাই তার আহ্বান, এটাই তার স্লোগান। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমি বলছিলাম বুঝলে খণ্ড, না বুঝলে আবন্ডন। যেমন আমাদের কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ না? কি বলেন? কুমিল্লা কারা কারা চিনেন না? একটু হাত উঠান তো। কুমিল্লা চিনেন তো? এই কথা বলেন না। কুমিল্লা কারা কারা চিনেন? চিনেন না? হাত উঠান তো দেখি। না চিনে তাহলে কুমিল্লার মানুষ আপনারা, ঠিক না? তো কুমিল্লার পাশে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম হলো সাতরা। আসেনি? কুমিল্লার একটু পশ্চিম পাশে। আমি কিন্তু আজকে বাংলা ওয়াজ করবো, আরবি হুজুররা ওয়াজ করছে, অনেক দলিল দিতে। আমি কিন্তু দলিল দিতাম না, কারণ আমি জানি বাঙালিরা কি খাইতে ভালোবাসে। কথা বলতে আমি জানি। তো এই জন্যই বসলাম। তা আমার পার্শ্ববর্তী আরো দুইজন মানে প্রকৃত মানুষ, আমার বন্ধু মাওলানা মুজাম্মেল হক সাহেব, অত্যন্ত দামি মানুষ, ভালো এলেমের অধিকারী। শাহ আলম ভাই আপনাদের কৃতি সন্তান, সিদ্দিক ভাই আরো ভালো। তা আমি মনে করি পৃথিবীতে যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন, সুন্নি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত ব্যক্তি আছেন, তারা অবশ্যই খাঁটি এবং পিওর। তাদের মতো খাঁটি পৃথিবীতে আর হতে পারে না। তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে আর তারই আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতাম না? হাত উড়িয়ে দিই। ওই আর বলে যাইতো না। দেখছেন কারবার? এই যে আমি বলছি বুঝলে খণ্ড, না বুঝলে। আমার কথা বুঝে নেই অনেকে, আর আমিও চাই একটু লড়াছড়া করুন। কারণ আমার পূর্বে যত বক্তারাই ওয়াজ করলো, কিন্তু আমার মনে হয় যে গরুস্তানের মধ্যে ওয়াজ করলো, কোনো আওয়াজ নাই। এই আওয়াজটা আমি আজকে চাই আপনাদের মুখ থেকে, এই আওয়াজটা প্রচার হোক। বিহাসের বাগানের আল্লাহু আকবার নামটা আল্লাহর জান্নাতি ক্যামেরায় উঠুক, এবং আল্লাহ পাক এই আমাদের এই এলহানটা কবুল করুক। এই এলহানটা, এই মেসেজটা দিনের নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী রওজা মোবারক পর্যন্ত পৌঁছে যাক। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। এই আওয়াজটা দিলে আল্লাহ খুশি না বেজার? কিন্তু বেজার কে? এই যে দেখেন, এই যে শয়তান বহু লোক আছে এখনো দোকানে, ঠিক না? কি বলেন? এই যে আমরা তবারুক দেবো, শয়তানরা তবারুক লইয়ে দিবে। কিন্তু যারা ইমানদার তারা কখনো রাসূলের শান মান শোনার পরে ঘরে বসে থাকতে পারে না। পাগল দেওয়ানো হয় যে আল্লাহর কোরআনের পাগল, নবীজির পাগল, আল্লাহ রাসূলের পাগল যারা, তারা কখনো বসে থাকতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই আসলে কিন্তু অসুস্থ। চাইছিলাম যে কথা বলবো না, তারপরও বলতে বাধ্য। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলি মেসেজটা এটা, যে কুমিল্লার পাশে, পশ্চিম পাশে, হালকা একটু দক্ষিণে, আইল্যান্ডের দক্ষিণ পাশে গ্রামের নাম হলো সাতরা। কি গ্রাম? জোরে বলেন কি গ্রাম? আরো জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন।
সাতরা। আপনারা যারা গরু ব্যবসায়ী করেন, যারা কুমিল্লা কেস মামলায় যান, তারা কিন্তু এই গ্রামটা দিয়ে যান, ঠিক না, পার হয়ে যান। তারপরে এই কুমিল্লার এই সাতরার আইল্যান্ড পরে একটু উত্তর দিকে জায়গা, এই গ্রামটার নাম হলো আড়াইওরা। কি ওরা? জোরে বলেন, কি ওরা? সাতরা আড়াইওরা, ঠিক না? এরপর ওই যে শশীদল, মানে এই বাউনপাড়া একটা গ্রাম আছে ব্রাহ্মণপাড়া, ওই গ্রামের একটা জায়গার নাম শশীদল। এই শশীদলের কাছে একটা জায়গার নাম হলো কি জানেননি? পাঁচরা। কি নাম? পাঁচরা। শশীদলের একটু দক্ষিণ পাশে, হ্যাঁ, এই শশীদল বাজারের দক্ষিণ পাশে, এটার নাম পাঁচরা। তো এই পাঁচরা আড়াইওরা সাতরা কয়টা? তিনটা গ্রাম। কয়টা গ্রাম? একটা হলো আড়াই পাঁচরা, আরেকটা সাতরা, আরেকটা হলো আড়াইওরা। কয়টা? তিনটা। এক বেড়ায় কি করছে আল্লাহর রহমতে আড়াইওরা বিয়ে করছে। কোনখানে? আড়াইওরা। বিয়া বুঝেন তো? বিয়ার কথা হইলে মাশাআল্লাহ সবাই খুশি, ঠিক না? আমরা আগুলো বিয়ে আরো বেশি খুশি, ঠিক না? কি বলেন? যাই হোক, এইভাবে সবাই বিয়ের জন্য পাগল। আর না হইলেও হয় না, এটা দরকার, এটা জীবনের একটা সঙ্গী সাথী, এটা দরকার। একটা গেলি গার একটা আইব, সমস্যা। ইসলাম তো জায়েজ করছে, শরীয়ত তো জায়েজ করছে, একটার পর একটা খালি করতে থাকবো। একবারে 42টা কইরাও পরে কয়ের পরে কম, আর একটা করতে পারলে মনে হয় ভালো হইতো। কথা বলতে খালি বালা বালাই বিচারে, কিন্তু জ্বালাটা যে আছে কতটুক হিরে কিন্তু বোঝে না। তো যাই হোক, এই আড়াইওরা ওনার বোন বিয়ে দিছে, বিয়ে করছে পাঁচরা। লোকটা মনে করে আমেরিকায় গেছে, বিয়ে করে আমেরিকায় গেছে গা। আমেরিকার থেকে যখন বাড়িতে আসছে, দেশে আসছে, শ্বশুর শাশুড়ি মনে করছে আমার জামাইরা এতদিন পরে, 5 বছর 7 বছর পরে আমার জামাইরা বাড়িতে আসছে, দেশে আসছে, জামাইরে একটুকু দাওয়াত করি, সুন্দর করে খাবারের বেষ্টন করি, খাবার খাওয়াই। কারণ আমার জামাইরে যত বেশি আমি খাওয়াইতে পারবো, শ্বশুর শাশুড়িরা বলে, ততই এই মায়ের বেশি আদর করব, ঠিক না? তো এই চিন্তা করে কি করছে আল্লাহ রহমতে এই মায়ের জামাইরে দেশে আসতে দেরি এই পাঁচরা দাওয়াত দিয়ে দিছে। দাওয়াত দিছে বা আড়াইওরা দাওয়াত দিছে, শ্বশুর বাড়িতে দাওয়াত দিছে। রে এখন শ্বশুর বাড়ি আগে গেছে, শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর বাড়িতে কিছু খাওয়া দাওয়া খাইছে। খাওয়ার পরে আস্তে করে মনে করেন চিন্তা করলো শ্বশুর বাড়িতে বোনের বাড়ি যাওয়া দরকার। তো বোনের বাড়িতে উনি গেছে পাঁচরা গেছে, ওখানে ও খাইছে। খাওয়ার পরে ওখান থেকে হালকা কিছু খাইছে, খাইয়া যখন আবার মানে নিজের বাড়ির দিকে, ওই আত্মীয় বাড়ির দিকে আবার আসতেছে, তো হঠাৎ করে ওখানে আইসা এই সারসারে এরাও বিদেশি মেহমানদেরকে খুব খাবার টাবার আয়োজন করছে শ্বশুরবাড়ির তারা, অন্য শ্বশুরবাড়ির তারা যখন আয়োজন করছে। তো উনি বলতেছে, মা এত কষ্ট করে লাভ নাই, এত কষ্ট দিয়ে লাভ নাই, আমি কিন্তু সাতরা খেয়েছি বা আড়াইওরা খাইছি। বেড়িয়ে কয়, আরে বাবা রে বাবা, বেড়ায় বিদেশ থেকে তো ফ্যাট বেড়ার অনেক বড় হয়ে গেছে গা, বেড়ায় এই বেড়ায় সাতরা ভাত খাইছে, এখন আড়াইওরা আইছে বা পাঁচরা আইছে, এখন কি অবস্থায় বেড়ার খানা তো আর একটু বেশি পাকাইতে হইবে। কারণ মায়ের আদর পাইতে হইলে, আত্মীয় স্বজনরে মোহাব্বত করাইতে হইলে, বেড়াতে কিছু বাইতে হইলে, এবারে কি করছে আল্লাহ রহমতে এবারে কয়, জামাই আপনি বইয়া থাকেন, বুঝছি আপনার এই মুহূর্তে খাওয়ান দিত না, আমগো ফাঁকশাক যা আছে হয় না, রেডি করতে হইব, একটু লেট করতে হইব। বেড়ি আল্লাহ রহমতে মনে করেন তৈরি করে গিয়া সাতরা পাকাইছে ভাত। কয়রা খাইছে? আড়াইওরা। কথা বুঝিনি, বা পাঁচরা খাইছে। বেরিয়ে চিন্তা করলো জামাইরা আর একটু বেশি করে খাওয়াইলে জামাই আদর করবো আমার জিয়েরে। হ্যাঁ, এখন কি করছে আল্লাহ রহমতে আর একটু ভালো খাবার তৈরি করে মনে করেন সাতরাই ভাত তৈরি করছে। তৈরি আবার ডাকছে, জামাই ও জামাই। কয় জি। কয় আইয়েন খাইতে আইয়েন। কয় এত লেট করে? কয় বাজান আপনি আমার আগে মেসেজ দিচ্ছেন, আপনি নাকি আড়াইওরা খাইছেন বা পাঁচরাও খাইয়েছেন। তো আড়াইওরাও খাইছেন, পাঁচরাও খাইছেন, তো বুঝাই গেল আপনি ফেডে আসলে কম ধরছে না। যেই ব্যক্তি আড়াইওরাও খাইতে পারে, পাঁচরাও খাইতে পারে, এবারে তো সাতরা খাওয়ান লাগবো। এই জন্য আমি একটু বালা করে ফাঁকশাক করছি, সাতরা ভাত আপনার লেগে ফাঁকাইছি। কথা বুঝেননি? তাই নাকি? কয়, আগো মা আপনি তো ভুল বুঝছেন, আমার মানে মেয়ে বোনের বাড়ি হলো সাতরা, আমি সাতরা গিয়া বেড়েছি, আসলে সাতরা ভাত খাইছি। কথা বুঝিনি? বেরিয়ে মোট করছে আসল সাতরা ভাত খাইছে। আমরা কিছু লোক আছি
অগ্রিম কিছু কথা বলার জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা আসলে কোনটা সাতরা কোনটা আড়াই ওরা কেন কোন ভাষায় কোনটা ব্যবহার করলো এটাই কিন্তু আমরা বুঝি না। কি বলেন ঠিক না? এই না বুঝার কারণে আমরা কিন্তু শয়তানের দলে পড়ে গেছি। আর আমরা যদি বুঝতাম তাহলে অবশ্যই রহমত প্রাপ্ত ব্যক্তিদের দলে হইতাম। কি বলেন ঠিক না? মুজাম্মিল বাইরে আজকে একটা লোকে আমার প্রশ্ন করছে, ফোন করছে, মনে করে কয় আসসালামু আলাইকুম 12টার সময়, হুজুর আপনি কি সাইকট বক্সিবাড়ির মসজিদের ইমাম সাহেব? মাওলানা হে কইতেছে, ফতুয়া কিন্তু হে দিতেছে। মাওলানা আমিনুল ইসলাম যুক্তিবাদী, মুফতি আমিনুল ইসলাম যুক্তিবাদী। আমি হ ভাই, আচ্ছা আপনি যুক্তিবাদী কি আরে লেখলেন? আসলে আপনি লেখাপড়া করছেন না। আমি আপনি দি কিছুক্ষণ আগে কইলেন আমার ফোন করে যে আপনি মাওলানা, তারপরে মুফতি, তারপরে যুক্তিবাদীরা বললেন। আসলে কি আপনার বেরেনে কিছু আসেনি? এই কথা কোনে কয় রাইখা দিছে, আর কোনো কথা বলে না। আসলে আমরা বুঝি একটা, করি আর একটা, কথা বুঝিনি। দ্বন্দ্বর মাঝে আছি কিন্তু আসলে মীমাংসার মাঝে নেই। আমি বলতে চাই যারা মীমাংসার ভিতরে থাকতে চায়, মীমাংসার ভিতরে আসে, তারই প্রকৃত একজন ভালো মানুষ। কি বলেন ঠিক না? এই ভালো মানুষ তার প্রমাণ আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরা 19 নম্বর পারা সূরা ফুরকানের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মানুষের 4টা গুণের কথা বলেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। বলবো কি এই কথাটা শুনতে রাজি আছেন? তো এই কথাটা শুনেন, এই ভালো মানুষ যারা আল্লাহর গোলাম, যারা তাদেরকে আল্লাহর গোলাম তারাই দাবি করতে পারে যারা রহমত প্রাপ্ত। কি বলেন ঠিক না হুজুর? ফতুয়া কিন্তু আমগো মুফতি সাহেবরা দিব, আমরা তো ছোট মানুষ, ঠিক না? ওনারা দিবে, ওনাদেরকে ফতুয়া। আর আপনারা আজকে বড় মুফতি, আজকে আপনাদের থেকে ফতুয়া নিতে চাই আমি। তবে বুঝার জন্য দ্বন্দ্ব না, দ্বন্দ্বতে যারা যায় তারা কিন্তু মানুষ না, তারা শয়তান। কি বলেন ঠিক না? আল্লাহ কোরআনে বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান ঈমানদারের দুশমন। ধরে বলুন নাউযুবিল্লাহ। শয়তান ঈমানদারের, মুমিনদের দুশমন। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ যা করে ফাল্লা। কি বলেন ঠিক না? আল্লাহর কথা রাইট। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কথার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, দ্বিধা থাকতে পারে, শোভা থাকতে পারে। আল্লাহর কথার মধ্যে কোন শোভা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। তো আসুন সূরা ফুরকান থেকে আল্লাহ কি বলেছে? একজন মানুষ তার চরিত্র, সে যদি আল্লাহর গোলাম হয়, তার 4টা গুণ। অন্য অন্য কিতাবে আসছে 14টা আছে, কোন কোন কিতাবে 18টা গুণের কথাও আছে। বলুন সুবহানাল্লাহ। গুণ কিন্তু মানুষের শেষ নাই, গুণের শুরু আছে, শেষ নাই। যেমন আমার নবীর গুণের শুরু আছে, শেষ নাই। কি বলেন? আছে? ওলি আল্লাহদের গুণের শুরু আছে, শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? কোরআন শরীফ আল্লাহ সূরা ফুরকানে বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। এটা আওয়াজ দেন না। এই আল্লাহু আকবার বললে আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আল্লাহর মাফ করলে কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, কারো কাছে আল্লাহ সিলিন্ডার না, কারো কাছে আল্লাহ মুখাগপ্পি না, কারো কাছে আল্লাহ মুহতাজ না। আল্লাহ একাই যথেষ্ট। কি বলেন ঠিক কিনা বাঠি? আল্লাহু আকবার বললে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বহু প্রমাণ, বহু দলিল, বহু হাজার হাজার ডকুমেন্টস আমার এই কিতাবে আছে। আমি কিতাব নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা জোরে সরে বলে আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের সাথে দুশমনি থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে দুশমনি রাখতে। আপনি কি ইবাদত করছেন? আপনি ইবাদত করছেন 60 বছর, আপনি ইবাদত করবেন 70 বছর, আপনি ইবাদত করবেন কয় বছর? 100 বছর, কিন্তু তার উপরে তো পারবেন না। কি বলেন? পারবেন? কিন্তু শয়তান 9 লক্ষ বছর ইবাদত করেছে। কয় বছর? জোরে বলেন, আরো জোরে বলেন। কয় বছর? পৃথিবীর এমন কোন জায়গা নাই
এমন কোন অবস্থান নাই যেই জায়গায় শয়তানের সিজদা পড়ে না। রেজভী সাহেব হুজুরে যুক্তি সম্বন্ধে একটা ফতোয়া দিয়েছিল, যারা যুক্তি বলে যুক্তি দেয় তারা শয়তান। হুজুরের কথাটা হুজুরের সূত্রতে ঠিক আছে, কিন্তু আপনি যদি হুজুরের কথা নিয়ে না আসেন, লাফালাফি লাগেন, তাহলে হইতো না। কি বলেন ঠিক না? আপনি হুজুরের কথাটারে আপনি চিন্তা করতে হবে, হুজুর যেই জায়গায় আমি সেই জায়গায় না, হুজুর যা বুঝে আমি তা বুঝি না। কি বলেন ঠিক না? হুজুর বলতে পারে, হুজুরের অনেক সূত্র ধরে কথা বলতে পারে। শয়তানে যুক্তি দিছিল না। হুজুর কেন যুক্তিবাদী শয়তান বলছিল? যে শয়তানি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার সাথে আল্লাহ যে এক এইটার দলিল দিয়েছিল 100টা। কয়টা? 100টা দলিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দিয়েছে। এরপরে শয়তানের সাথে পারে না, পরে উনি বলছিল ডাক দিয়া যে বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলছিল। এই জন্য শয়তানের যুক্তি আর উলামায়ে কেরামদের যুক্তি একরকম হতে, সব জায়গায় একরকম। আমাদের বউয়ের জায়গায় বউও বেডি, মাও বেডি, সন্তানের মেয়েও বেডি, কিন্তু আপনি যদি বউরে মায়ের জায়গায় রাখেন, মায়ের বউর জায়গায় রাখেন, তাই দইতো না। কি বলেন ঠিক না? হুজুরে বুঝে ফতুয়া দেয়, আর আমি না বুঝা লাফালাফি করলে কি লাভ হইল? যেমন সূরায়ে নাস, কুলরবিন নাস, মালিকিন নাস, কেউ বুঝা এই সূরায়ে নাস অর্থ কি? আল্লাহ বলেন মানুষকে নাস বলেছে, কিন্তু অনেকে মনে করে এইটার অর্থ নাচানাচি শুরু করছে। তো নাচানাচি করলে তো হইতো না। কি বলেন ঠিক না? হুজুরা বুঝেই ফতুয়া দেয়, আর আমি না বুঝেই ফতুয়া উল্টাই, এটা কিন্তু হইব না। কথা বলছেন? এই ফতুয়া শিখতে হলে, ফতুয়ার গ্যারান্টি দিতে হলে অন্তত আপনি সহি শুদ্ধভাবে কিতাবগুলি, তাফসীরে জালালাইন, এরপরে মুসনবী শরীফ, এইগুলি আপনি পড়তে হবে। বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, এগুলি আপনি পড়তে হবে। পড়ার মতো যোগ্যতা থাকতে হবে, তাহলে আপনি ফতুয়া দিতে পারবেন। ইফতার কিতাবগুলি আপনি পড়তে হবে। ফতুয়া দেওয়া এত সহজ না। চায়ের দোকানের ফতুয়া আর হুজুরদের ফতুয়া এক ফতুয়া হতে পারে না। কি বলেন ঠিক কিনা? ঠিক ধরে বলেন ঠিক কিনা? ঠিক। সাবধান, সব জায়গায় একরকম, এক জায়গায় একরকম মাপা যায় না। আমি বলছিলাম যে আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহর প্রিয়, আল্লাহর মুহসিন ব্যক্তি। আল্লাহ কোরআন শরীফের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেছেন, কি বলেছেন? এই গোলামদের 4টা গুণ, 4টা গুণ নিম্নে, একেবারে কমে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, অহংকার মুক্ত। হুজুর ঠিক আছে নি? অহংকার মুক্ত। আচ্ছা বলেন, যেই লোকটা অহংকার মুক্ত, কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। কার কথা? ধরে বলেন কার কথা? এখন বলেন, আমি বড় হুজুর, আমি আল্লাহর রহমতে রাস্তা দিয়ে যাইতেছি, মনে করেন আল্লাহর মুখটা তালা দিয়া, রুমাল দিয়া বান্দা, সানগ্লাস লাগাইয়া, বুট ফুট লাগাইয়া হাঁটতেছি বাইতুল মুকাররমের পুরা খতিব, কিন্তু কেউ সালামও দিলাম না, লইলাম না। আচ্ছা বলেন, আমার ভিতরে অহংকার আছে কি নাই? আছে কি নাই? কথা বলেন, আরে কথা বলেন না কেন? অহংকার আছে কি নাই? তা আল্লাহ বলছে, আল্লাহর গোলাম দ্বারা তার অহংকার থাকতে হবে না, অহংকার মুক্ত হতে হবে। তা আল্লাহর গোলাম হইতে হলে, আল্লাহর গোলাম কারা? আল্লাহর প্রিয় যারা, তারাই তো গোলাম। কি বলেন ঠিক না? যারা ইমানদার তারাই তো গোলাম, নাকি হুজুর? তাহলে এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে জিজ্ঞাসা করলে হুজুর ভালো আছেননি, মাতলেন না। হ্যাঁ, কিন্তু টাকায় ফিরলেন, মাদা শিখলেন না, লেনদেন ভাষা শিখলেন না। আপনি মনে করেন আপনি বড় হুজুর, আপনি বড় মুফাসসির, আপনি বড় মুফতি, আপনি বড় খতিব, কিন্তু আপনি কি জানেন যে অহংকার করে শয়তান কোথায় গেছে? শয়তান কোথায় গেছে আর আপনি যাবেন কোথায়? শয়তান তো একটা অহংকার করেছে। আল্লাহ বলছে উসজুদু, তুমি সিজদা করো। সিজদা করো কাকে? আদমকে। আল্লাহ বলছে সিজদা করো। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সিজদা করো। আল্লাহ বলছে, বলার পরে শয়তান কয়, হ্যাঁ দুনিয়ার খাইলে কাম নাই, আমি আগুনের তৈরি আর হে হলো মাটির তৈরি, আদম রে আমি সিজদা করব, আর খাইলে কাম নাই। 9 লক্ষ বছর ইবাদত করছে শয়তান। কয় বছর? কিতাবে আছে এই শয়তানটা কে ছিল জানেননি? শয়তানটা ছিল একটা জিন। কি ছিল? জোরে বলেন কি?
জিনে ডরান না, তো জিনে ডরানোর দরকার নাই, জিনে মানুষে ডরায়, কিন্তু জিনেরে আবার যারা জিন তারা ডরায়। কি বলেন ঠিক না? শয়তান যারা শয়তানের ডরায়। কি বলেন ঠিক না? তো এই শয়তান ছিল একটা জিন। এই যখন আল্লাহ পাক প্রথম যখন জিনকে সৃষ্টি করেছে, এই জগতে আল্লাহ পাক প্রথম জিন সৃষ্টি করছে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। জিন যখন তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, জিনের চলাফেরা, জিনের চাল চলন, জিনের আচরণ, জিনের আখলাক, জিনের চরিত্র দেখলেন ভালো না। আল্লাহ কয় এই জাতিরে রাখা যাবে না, দুনিয়া ধ্বংস করতে হবে, দুনিয়া কিয়ামত করতে হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। কোরআনের ভাষা সব কোরআন পড়তে জানলে অনেক সময় লাগবে, পড়তে দিতে গেলে সময়ের প্রয়োজন নাই, সময় আমরা দিতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করলেন? যখন জিন ধ্বংস করে দিবে আল্লাহ পাক আকাশের মাঝে জমিনের মাঝে যত জিন আছে সব জিনকে ধ্বংস করে দিলেন। একটা মাত্র জিন পৃথিবীতে বেঁচে আছে, জিনের বাচ্চা, ছোট জিনের বাচ্চা। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ, ওগো আল্লাহ, এই জিনটা আমাদের খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর, মায়াবী চেহারা, দেখতে খুব ভালো লাগে। মাবুদ গো, এই জিনটাকে আমরা মারবো না, তুমি মাইরো না, তোমার কাছে তার জন্য আমরা তোমার কাছে দরখাস্ত করি। আল্লাহ কয়, জিন রে, ও ফেরেশতারা, তোমরা জানো না আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি এইরা রাখলে কি সমস্যা হবে, যেহেতু তোমরা আমার মাখলুক, তোরা চাইছো রাখার জন্য রাখো, কিন্তু এই লোকটাকে এইরাকে রাখলে ভালো হবে না। আল্লাহ বলছে ভালো হবে না। আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ জানে। ডাক দিয়ে বলে না, তাকে রাখা যাবে না। ফেরেশতারা বললেন আল্লাহ রাখো। একবার, দুইবার, তিনবার বলার পরে এবার কি করলেন? জিনটা রেখে দিলেন। তখন জিনের বয়স ছিল, মুফাসসিরিন কেরাম লেখেন 1000 বছর। কয় বছর? এই বাচ্চা জিনটার বয়স ছিল কত বছর? জোরে বলেন, কয় হাজার বছর? 1000 বছর। আপনার বয়স 70 বছরে না, 1000 বছর। এবার কি করলেন? জিনটাকে রেখে দিলেন। বাচ্চা জিনটাকে দুনিয়ায় রাখার পরে সেই ইবাদত করতে করতে এমন প্রিয় হয়ে গেছে, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন? যখন সর্দার হয়ে গেল, মালায়েক, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, তোমার ইবাদতে খুশি হইয়া তোমার প্রমোশন বাড়াইলাম, ডিমিশন রাখলাম না, পদ বাড়াইয়া দিলাম। তুমি একটা কাজ করো, দুনিয়ার থেকে প্রথম আকাশে উঠে যাও। 1000 বছর ইবাদত করছে। কয় হাজার বছর? জোরে বলেন, কয় হাজার বছর? কোথায়? দুনিয়ায়। 1000 বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রমোশন দিয়ে দিলেন। সে আস্তে আস্তে তার পদবি বেড়ে গেলেন। সে এবার কি করলেন? প্রথম আকাশে উঠলেন। কোন আকাশে? প্রথম আকাশে। এরপরে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে আরো 1000 বছর ইবাদত করতেন। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে 1000 বছর ইবাদত করতেন। এমনি 7 আসমান পর্যন্ত 7000 বছর ইবাদত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 7000 বছর ইবাদত করার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, তারে আমি মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু এখন থেকে সে আমার ইবাদত করবে, আমি খুশি আছি। আল্লাহ যখন ঘোষণা করলেন, তোমরা এই সকলে ফেরেশতারা তোমরা যাও, আদম নবীর সেজদা করো, আমি আদম নবী বানাবো, আদম বানাবো, আদম খলিফা বানাবো, তোমরা সেজদা করো। ওই মুহূর্তে আদম নবীর সেজদা করার জন্য যখন অনুমতি প্রদান করলো, আল্লাহ নির্দেশ দিল, ফেরেশতারা দলে দলে দেয়া আল্লাহর ইবাদত করলো, আল্লাহর হুকুম মানলো। শয়তান কিন্তু মানে না। শয়তান কয় না, আদম রে আমি সেজদা করতে পারি না, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, রাত আর ডিফারেন্স, আমি তা মানতে পারি না। আল্লাহ কয় ফাসাজাদু ইল্লা ইবলিস। একটাই ঘোষণা, একটাই আল্লাহর অঙ্গীকার, একটাই
আদেশ, এখন থেকে তুমি আমাকে 9 লক্ষ বছর ইবাদত করছো, তাতে আমার কিছু আসে যায় না। তুমি আমার হুকুম অমান্য করার কারণে আমি তোমারে শয়তান বানিয়ে দিলাম, আজীবন শয়তান তুমি হয়ে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম ঠিক, ঠিক না? কি বলেন? এবার চিন্তা করেন, 9 লক্ষ বছর ইবাদত করার পরেও যদি শয়তান যদি একটা কথাকে অমান্য করে শয়তান হতে পারে, ডিমেনশনে চলে আসতে পারে, একবারে সপ্তম আকাশ থেকে আল্লাহর আরশ আজিম থেকে আল্লাহ লাঠি দিয়ে তাকে জমিনে বিতাড়িত করে দিতে পারে, আপনি আর আমি কয় বছর ইবাদত করে বাহাদুরি করব বলেন? কয় বছর ইবাদত করে কি ইবাদত করবেন? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, এক লোক মানে 400 বছর ইবাদত করছে, কেউ কেউ বলে 500 বছর ইবাদত করছে। কয়শত বছর? জোরে বলেন, কয়শত বছর? 500 বছর ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই লোকটা দাঁড়িয়ে যাবে আসরের ময়দানে, মাবুদ, আল্লাহ গো, আমি তো 500 বছর ইবাদত করে জান্নাতের উপযুক্তি হয়ে গেছি, তুমি আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ কয়, ঠিক আছে, জান্নাতে যাইবা, ভালো কথা। ইবাদত করছো, বিনিময়ে জান্নাত চাও, জান্নাত দেব, ভালো কথা। তবে তোমাকে আমি বলতে চাই, আগে একটু জাহান্নামটা ঘুরে ঘুরে আসো, জাহান্নামটা আগে দেখে আসো না। জান্নাতে তো যাইবা গায়ে, ঠিক আছে, ইবাদত করছো, বিনিময়ে জান্নাত পাইবা, ঠিক আছে, যাও জাহান্নামটা ঘুরে আসো। জাহান্নাম ঘোরার জন্য রওনা করছে। বহুদূর ঘুরতে ঘুরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন ঘুরতে শুরু করলেন, আর ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আরেকজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া বলেন, কিছু পানি নিয়া, ওই লোকটার পানির পিপাসা লেগে গেছে, কিছু পানি নিয়া তার কাছে তোমরা ডুইকা যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বুঝে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল কোরআন, কোরআনের কথা, এত সুন্দর কথা আছে। আজকে সারা রাত যদি বাঙ্গা গলায় বলি, আল্লাহর কসম, যদি অলসতা না থাকো, ইমানদারের দুধ থাকো, আল্লাহর কসম, একটা লোকও এই মঞ্চের থেকে উঠবে না। কোরআন শরীফ এমন মজাদার, নবীর এত মজাদার, ইমানদারের প্রমাণ হলো আল্লাহর কোরআন। ইমানদাররা কোরআন শরীফের চাইতে আর কিছু ভালোবাসে না, এর চাইতে কঠিন ভালোবাসা আর কাউকে বাসে না। কি বলেন, ঠিক কিনা? নবীরা কোরআনের পাগল, ওলিরা কোরআনের পাগল, আপনি আর আমি সুদ ঘুষের পাগল, ঠিক না? কারে ঠকামো, কারে মারমু। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, এক বেরিয়ে একটা ইয়া কইছে, একটা সন্দেহ কইছে, কইতাম নি। কি বলেন? বেরিয়ে কইতাছে কি, তুমি সামনের মাসে তুমি যদি না আসো গো বাড়িতে, আগুন জ্বালাইয়া দেমু শাড়িতে। কি কয়? স্বামীরে কইতাছে আর কি, বাহিরে তাই আর কি জানি। তো কইতা, তুমি যদি সামনের মাসে বাড়িতে না আসো গো, বাড়িতে যদি না আসো গো, আগুন জ্বালাইয়া দেমু শাড়িতে। বাড়িতে যদি না আসো, সালে আগুন জ্বালিয়ে দেমু শাড়িতে। এবার ওই বেডির জামাই কয়, ঠিক আছে, তুমি যে আমার এই কথা বলছো, তুমি জানো আমি তোমার আরেকটা কথা বলাই যেতে চাই, তোমারে জানাইতে চাই, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে আমি ফেস লাগাইয়া দেবো তোমার সমাজে। বেরিয়ে কইছে, শাড়িতে লাগিয়ে দিবা আগুন, সামনের মাসে বাড়ির যদি না আসো গো তুমি বাড়িতে, আগুন লাগাই দেবো শাড়িতে। আর জামাই কইতাছে, যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, তাহলে আমি কিন্তু তোমার গ্রামে ফেস লাগিয়ে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, বলতে চাই, পেস লাগানো সম্ভব, সহজ, কিন্তু ভাঙ্গা কঠিন। কি বলেন, ঠিক না? শয়তান চাই পেস লাগান, দ্বন্দ্ব লাগান, কিন্তু আল্লাহর ওলিরা দ্বন্দ্ব লাগাইতে। পৃথিবীতে যত উলামায়ে কেরাম আছে, হক্কানি পীর বুজুর্গ আছে, রেজভী সাহেব থেকে শুরু করে গাউসে পাক পর্যন্ত, গাউসে পাক থেকে শুরু করে সারা পৃথিবীর যত ওলি আল্লাহর আছে, আল্লাহর কসম করে বলি, এক ওলি আরেক ওলির বন্ধু। কি বলেন, ঠিক কিনা? ঠিক। তারা কোনোদিন তার সাথে কোনো দ্বন্দ্ব হয় না, দ্বন্দ্ব হয় আপনারা আমার সাথে। কি বলেন, ঠিক না? এই দ্বন্দ্বটা মিঠানোর জন্য জায়গা হলো ওলি আল্লাহদের দরবার, নবীর দরবার। কি বলেন, ঠিক না? যেটা বলতেছিলাম, এবার কি করলেন, এই লোকটা হঠাৎ করে কি করলেন, এই চিন্তায় পড়ে গেলেন
চিন্তা করতে করতে লোকটা অনেক চিন্তা করলো যে আরে সর্বনাশ, আমি তো আল্লাহর গোলাম হতে পারি না। আল্লাহর গোলাম হতে হলে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। নবী ওলিরা কোরআনকে ভালোবাসে, এর চাইতে আর কাউকে ভালোবাসে না। আমার ভাইরা, হঠাৎ করে কি করলেন, এই কোরআনের পক্ষে দলিল দিতে দেয়া, কোরআনকে বুঝাইতে দেয়া আল্লাহর ওলিরা জীবন দিয়েছে। এই জন্য গোলামদের কথা আল্লাহ কোরআনে পাকে বলেছে। আমি বলতে চাই, শয়তান কিন্তু কোরআনের পক্ষে থাকতে পারে না, কোরআনের বিপক্ষে থাকে। আর বাংলাদেশের বাহিরেও আল্লাহ পাক আমাকে অনেক জায়গায় নিয়েছে, আমি দেখেছি যারা দ্বন্দ্বের ভিতরে আছে তারা কিন্তু আসলে ইমানদার না, তারা শয়তানের ভাই। কি বলেন ঠিক না? শয়তান যেমন চায় না আপনি নামাজ পড়েন, শয়তান যেন চায় না আপনি কোরআন পড়েন, শয়তান যেন চায় না আপনি মাহফিলে না আসেন। এই কথাগুলি কিন্তু শয়তান চায় না, এটি কিন্তু এই শয়তানের কাজ। এই শয়তান আপনারে ভালো কাজ করতে দেয় না। তো এই ভালো কাজ থেকে বাঁচতে হলে, তাদেরকে আমরা শয়তান জানতে হবে। আমরা আল্লাহর কোরআনের মেসাজ অনুযায়ী তাদেরকে আমরা দুশমন মানতে হবে। কি বলেন ঠিক না? তারা আমাদের বন্ধু না, তারা আমাদের দুশমন। আল্লাহর গোলামদের কথা, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর গোলামদের 4টা গুণ। 1 নম্বর অহংকার মুক্ত। একবার 1 নম্বর কি? অহংকার মুক্ত, অহংকার থাকা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সব সময় নরমাল অবস্থায় চলে, নরমাল, একেবারে নরমাল, কোনো বেশভূষা নাই। একটা কথা আছে না আমাদের বাংলা প্রবাদের কথা, হ্যাঁ, উপরে ফুটপাত ভিতরে সদরঘাট, ঠিক না? একটা কথা বলে এরকম। তো আমরা আসলে ফুসফাস করি, ঠিক আছে, কিন্তু ভিতরে কিছু নাই। আল্লাহর গোলামদের 1 নম্বর গুণ হলো অহংকার মুক্ত। 2 নম্বর গুণ হলো তারা কাউকে গালি দেয় না, নরমাল চলে। তারা বুঝায় না যে আমি এই, আমি সেই, আমার এই আছে, আমার ওইটা আছে, এটা কিন্তু বলে না। আপনি দেখেন গাউসে পাক থেকে শুরু, গাউসে পাকের জীবনী পড়েন, রাবিয়া বসরির জীবনী পড়েন, অন্য ওলি আল্লাহদের জীবনী পড়েন, দেখবেন তাদের মধ্যে এই অহংকার নাই। এত বিশাল বড় শাহানশাহ বাদশা, এই পৃথিবীর বাদশা, দুজাহানের বাদশা ওলি আল্লাহরা, এই বেলায়েতের উত্তম অধিকারী ওলি আল্লাহরা কোনোদিন আমার মতো আপনার মতো অহংকার করে না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার কি করলেন? ওলি আল্লাহর অহংকার মুক্ত, কাউকে গালি দেয় না, কারোর গালি দেয় না, কারোর সাথে দ্বন্দ্বতে দেয় না। 3 নম্বর গুণটা হলো ওলি আল্লাহর কি করে, তারা গুনাহের কাজ থেকে বিরত থাকে। গুনাহের কাজ, কি গুনাহ, আমি কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে অন্যায় হবে, এগুলির থেকে বেঁচে থাকা। আর 4 নম্বর গুণ হলো তারা সব সময় মানুষদেরকে দেখলে সালাম দেয় এবং আল্লাহর কাছে সিজদায় পড়ে তারা কাঁদে। ধরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলছেন সবচেয়ে ওই মানুষ আল্লাহর কাছে প্রিয় যারা কি করে, আল্লাহকে সিজদা করে। ওয়াসজুদু ওয়াক্তারিব, কোরআন শরীফ আল্লাহ বলছেন সবচেয়ে ওই মানুষ আল্লাহর কাছে প্রিয় যারা সিজদা করে। গাউসে পাকের জীবনে সিজদা দেয় নাই, কথা বলে না কেন? গাউসে পাক কি নামাজ পড়ে না? খাজা সাহেব কি নামাজ পড়ে না? নবীজি নামাজ পড়ে না? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ নামাজ পড়ে নাই? উনি ওনার ভক্তদেরকে যখন গুরু গোবিন্দর সাথে ওনার যুদ্ধ হয়, উনি যদি এই দেশে আসে, এই দেশটা ওলি আল্লাহর দেশ। কার দেশ? এই দেশে নবী আসে না। নবী আসছে কিন্তু সরাসরি নবী আসেন নাই, কালিমার দাওয়াত নবী দেয় নাই। এই দেশে কালিমার ঝান্ডা উচ্চ করেছে ওলি আল্লাহরা। কি বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য ওলি আল্লাহর দেশ। আপনি দেখেন এই যে ঢাকা এয়ারপোর্ট, যেটা আমরা বিমানবন্দর বলি, এই বিমানবন্দরটা কার নামে পরিচয়? শাহজালাল ইয়ামিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। সিলেট জালালাবাদ, এরপরে চট্টগ্রাম আছে, প্রত্যেকটি ওলি আল্লাহদের নামে নামকরণ, কিন্তু এটা ওলি আল্লাহর দেশ। আমার ভাইরা, বন্ধুরা, আমি সেদিকে যাচ্ছিলাম, বলছিলাম ওলি আল্লাহর অহংকার মুক্ত। এই ওলি আল্লাহরা এমন একটা ওলি যারা সেজদার মাধ্যমে আল্লাহকে হল করে নিয়েছে, কিন্তু আমরা সেজদা করি না। রেজবি সাহেব কি নামাজ পড়ে না? নামাজ পড়ে না, অবশ্যই পড়ে।
হুজুররা ঠিকই নামাজ পড়ে, কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা সিজদা দেই না, আমরা অহংকার করি, আমরা অন্যায়ের কাজে লিপ্ত থাকি। এই অন্যায়ের কাজ থেকে যে পর্যন্ত আমরা পরিষ্কার না হতে পারবো, অতক্ষণ পর্যন্ত আমরা কখনো ঈমানদার হতে পারবে না। এই হুজুরে ওয়াজ করেছিল, ঈমান না থাকলে নামাজ পড়া যাবে না। আমার পূর্বের হুজুরও কয়ে গেছে, আমি কিন্তু শুনছি বইয়ে বইয়া, যে ঈমান না থাকলে নামাজ, ঠিক কথা, কোরআনের কথা। ঈমান না থাকলে নামাজের কোনো দলিল নাই। এই মিয়া, আপনি যোগ সংখ্যা দেন, যে কোনো অঙ্ক করেন, এক যদি আপনি যদি না থাকে, স্বর্ণ দিয়ে যদি এইখান থেকে ঢাকা পর্যন্ত দেন, তাইলে আপনার কোনো ফল আসবে, রেজাল্ট হবে? কথা বলেন, রেজাল্ট হবে? এক থাকতে হবে, দুই থাকতে হবে, কি বলেন ঠিক না? যদি না থাকে, সংখ্যা যেভাবে পূরণ হবে না, ঠিক সিজদা ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া ঈমানদার হওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? ঈমানদারের প্রথম কাজ নামাজ। যেহেতু আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে আগে নামাজ এনেছে, অস্বীকার করতে পারবেন? নবীদের মেরাজ সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। নবীজি মেরাজ শরীফ থেকে মেরাজ নিয়ে আসছেন, নামাজ নিয়ে আসছেন। এরপরে নবীজি মসজিদে ইমামতি করেছেন। ইমামতি করেন নাই নবী? ইমামতি করেন নাই? নবীজি নামাজ পড়েছেন। নামাজের ইন্তেকালের বিছানায় শুয়ে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, এই সাহাবায়ে কেরামরা নামাজ পড়ো, নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির চাইতে বড় পৃথিবীর কোন আলেম হতে পারে না, নবীজির চাইতে বড় কোন ওলি হতে পারে না, নবীজির চাইতে বড় কোন দামি মানুষ হতে পারে না, নবীজির চাইতে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর কেউ হতে পারে না, কি বলেন ঠিক কিনা? সুতরাং এই নবীর নামাজ, নবীর চরিত্রের ভিতরে নামাজ আছে, নবীর আখলাকের ভিতরে মায়ের ভালোবাসা আছে, নবীর অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা আছে কি নাই? ছোট্ট একটা কথা বলি, আপনাদের ডিস্টার্ব হয় মনে হয়, কি বলেন? ডিস্টার্ব হয়? একটু দুরূদ শরীফ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইয়া ইলাহি कर तू हमारे उस नबी की सामने जैसे नबी ने चाँद को टुकड़ा कुफ्फारों की सामने। अल्लाहुम्मा ज़रा बोलें सय्यिदिना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। আমার ভাইয়া, আমি বলতেছিলাম নামাজ, নবীজি নামাজ পড়েছে, নবীজির আদর্শের ভিতরে ভালোবাসা আছে, রাসূলের প্রেম, আল্লাহর প্রেম আছে, আল্লাহর কোরআনের ভালোবাসা আছে। আমার ভাইরা, আমি বলবো, এই নবীজি মার খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য উত্তম আদর্শের মাঝে নবীজি এইটাও বলে দিয়েছেন। আমি বলতে চাই, আমনে করে যদি আল্লাহর ইবাদত করা যায়, নবীদের তরিকা অনুযায়ী, তাহলে ওই মানুষটা মুমিন হয়, ওই মানুষটা ঈমানদার হয়, ওই মানুষটার উচ্চ মর্যাদা আল্লাহ দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলতেছিলাম, হযরতে ইবনে হারুন সফরকুন্দি, ওনার বাড়িটা হলো সফরকুন্দিতে, ওনার নাম ইবনে হারুন সফরকুন্দি। উনি একজন আল্লাহর মস্ত বড় একজন বান্দা ছিল, ভালো একজন মানুষ ছিল। কথাটাই শেষ করছি, একবারে খুব সংকীর্ণ। তো সফরকুন্দি উনি 40 বছর পর্যন্ত ইবাদত করতে, হজ করছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর। একদিন না, 2 দিন না, 40 বছর হজ করছে। কিন্তু 40 বছরে, এই 40 বছরে প্রতি বছরে একটা একটা আল্লাহর ওলি ওই হজে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছরের শেষ যেদিন, সেদিন ওই দিন হযরতে মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, ওই বছরে হজে গেছে। হজে যাওয়ার পরে হজের কাজ শেষ কইরা আরাফার ময়দান থেকে বের হইয়া মুজদালিফায় যাইয়া সব শেষ কইরা উনি আসছে, আইসা চিন্তা করলো, আল্লাহ আমার হজটা কবুল হয়েছে কিনা।
বা এর মাঝে এত হাজার হাজার লোক হজে তো আর একজন দুইজন যায় না, কি বলেন ঠিক না? তো আমার হজটা কবুল হয়েছে কিনা, আমাদের হজটা কবুল হইতেছি না, একটু দেখি না। ওনারা তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে এলহামের ভিতরে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কালকা যায় কইন সুবহানাল্লাহ। ওই ইয়ার দনো কিনে কয় যে ফজলু ভাইয়ের দোকানে অথবা রুমিদের দোকানে, কারণ এনো সুবহানাল্লাহ করলে তো দাম নাই। তো যাই হোক, 40 বছরের শেষ বছরে হযরতে মালিক দিনার বলল যে আমার হজটা কবুল হয়েছে কিনা আমি একটু জানি। জানতে চাই উনি দেখলো আল্লাহর কাছে মেসেজ দিল, আল্লাহ আমাদের হজটা কবুল হয়েছে নি? আল্লাহ কইছে সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হয় না। জোরে কবেন না নাউজুবিল্লাহ? একজনের হয় না। এই কথা কওনি? উনি কয় সর্বনাশ, না জানি আমার দেয় হয় না। কি দেখছেন নি কত বড় মাহের ওলি, কত বড় গানি। উনি কয় না জানি আমার দেয় হয় না। চিন্তায় পড়ে গেল। তা আল্লাহর কাছে তো আবার জিজ্ঞাসা করা দরকার। তা আবার বিনয়ের সহিত আবার আরজ করলে, আল্লাহ আসলে কার হজটা কবুল হয় না? কারে মালিক দিনার তুমি ভাইব না, চিন্তা করো না, তোমার হজও কবুল হইছে, তোমার সাথে যারা ছিল সবার হজ কবুল হইছে, কিন্তু হারুন ইবনে সবর কমদির মানে এই হজ কবুল হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় বছর? 40 বছর সে হজ করে। আর থাকে কোথায়? তার হজের পরে সে থাকে আরাম করে, ইবাদত করে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম একটা জায়গা, সুন্দর একটা জায়গা, এই জায়গার মধ্যে উনি থাকে, উনি ইবাদত করে। তা আল্লাহ বলে দিল যে উনার হজ কবুল হয় না। এবার কি করলো আল্লাহ কয়, মানে এই কথা বলার পরে মালিক দিনার, হযরতে মালিক দিনার উনি চিন্তা করলো আমার হজটা, ওনার হজটা কবুল হয় না। ওলি আল্লাহরা তো সরল মানুষ, ওলি আল্লাহরা তো মানুষের কল্যাণ চায়, ঠিক না? ভালো মানুষ কল্যাণ চায়, আর খারাপ মানুষ গুতা লাগা, যত ফেস আছে সব লাগাই দিয়ে বইয়া হেতে মশালা বই বই ডাবা টানে, ঠিক না? কি বলে? আর বিয়ে টানে, এরম করে টানে। হোগে দিয়েও খায়, মুখে দিয়েও খায়, নাহে দিয়েও বাইরে হয়, কি বলেন ঠিক না? বদমাইশ, গুন্ডার ঘরের গুন্ডা, সালাবি কয়দিন পরে হুন্ডা। এবার মালিক দিনার চিন্তা করলো, না এর হজটা কেন কবুল হয় না, আমি তার কাছে যাইতে হবে। বলবো নি না, শেষ করে দিতাম। এবার মালিক দিনার আস্তে আস্তে তার ঠিকানা পায়া মাকাম ইব্রাহিমে পৌঁছলো। পয়সা গিয়া দেহে উনি ডাক দিল, এই হারুন কার নাম, হারুন সফরগন্দি কার নাম? যখন ডাক দিয়েছে উনি কয় লাব্বাইক হুজুর আমি। উনারও দেখতে হুজুরের মতো দেখা যায়, মালিক দিনের তো হুজুর দেখা যায়, এর হুজুরের মতো দেখা যায়, বড় হুজুর। কথা বুঝেনি তো? দাঁড়িয়ে মোছে, মোটামুটি টুপি দাঁড়িয়ে, ঠিক আছে, ফাগড়ি উঠি, ফাগড়ি পরে নামাজ পড়ে না, কি বলে ঠিক না? সুন্নি দাবি করে ফরজ নাই, যাকাত নাই, হজ নাই, গুন্ডামি আর বাদবাড়ি কইরা সুন্নি দাবি করে কোনো লাভ হবে না। পঞ্জামি ছাড়া, আস্তগল করে ছাড়া, এছাড়া আর কোনো কাজ নাই, কি বলেন ঠিক কিনা? সুন্নির মতো সুন্নি হতে হবে। আমারে বলো সুন্নি কিনা? আরে বেটা সুন্নি কারে কই রেদু চিনলা? সুন্নি হওয়ার কোয়ালিফিকেশন আমার নাই। সুন্নি হইতে হলে কি জিনিস দরকার, এগুলি আমার কাছে নাই, এগুলি হইতে হলে আরো সময় লাগবে। সুন্নি কি এত সহজ? ফিরকিন্নি খাইলে বা সুন্নি হইয়া দেরি আছে, এত সহজ না। নবীর সুন্নত মানা, নবীকে ভালোবাসা, টেকনিকের মাধ্যমে ইসলাম এসেছে, কি বলেন ঠিক কিনা হুজুর? সফরকুন্দির সন্ধানে উনি গেলেন। কে? মালিক ইবনে দিনার। হারুন সফরকুন্দি রে, ব্যাপার কি? আমি আমারে চিনুনি, আমার নাম হযরতে মালিক দিনার। জোরে বলেন আল্লাহু আকবার। কেন আসছেন হুজুর? উনি বললেন আমি একটা নিউজ পাইলাম ভালো না। ও হারুন, হারুন রে, তুই এমন কি কাজ করেছিস রে? আমার আল্লাহ আমারে জানাইলো সকলের হজ কবুল হয়েছে, তোর হজ কবুল হয় না। এমন কি অপরাধ করছিস রে হারুন? উনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর, হুজুর গো, শুধু এই বছর না,
আমি আজকে 40 বছর পর্যন্ত হজ করি, আমার হজ কবুল হয় না আমি জানি। কয় বছর? কি কারণ? কারণ হলো রে, আমি মারাত্মক একটা অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা নাই। অন্যায় কি করেছ সফর কুন্দি রে? কি অন্যায় করেছ বল? উনি বললেন, 2 চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আমি অন্যায় করেছি। আমার একজন মা ছিল, আমার জনম দুঃখিনী মা, আমারে মায়ের গর্ভে 9 থেকে 9.5 মাস পর্যন্ত রেখেছে। আমার মা আমার প্রস্রাবের মেতর ছিল, আমার পায়খানার মেতর ছিল। আমার মা আমারে লালন পালন করেছে, কিন্তু আমি মায়ের সাথে একটু অন্যায় করেছি। এমন অন্যায় করেছি যার ফলে 40 বছর পর্যন্ত আমি হজ করি, আমার হজ আল্লাহ কবুল করে না। চল্লিশ বছর হুজুর, 40 বছরে প্রতি বছরে একজন ওলি আসে। আপনি 40 বছরে লাস্টে আসছেন মালিক দিনার সাহেব। হুজুর, আমি অন্যায় করেছি, আমি মার শয়তানের পেরোবে পড়ে আমি আমার মাকে একদিন ঘর থেকে বের করে, মাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে ফেলেছিলাম, মায়ের হাত ভেঙে ফেলেছিলাম। শুধু তাই নয়, আমি আমার মাকে টেনে টেনে আগুনের মাঝে নিক্ষেপ করে দিয়েছিলাম। আমার মা কাঁদছে আর কাঁদছে, বলছে, হারুন রে, তোর কি মায়া লাগে না? তোর কি মায়া লাগে না? তুই আমারে মারস। আমি কি তোর মেতর ছিলাম না? তোকে লালন পালন করছি না? আমারে কেন মারুস? আমারে মারিস না। দরকার হয় আমি তোর দেশ থেকে, তোর জায়গা থেকে সরে যাব, আমারে তুই বিদায় দে। আমি মায়ের কথা শুনি না, মাকে আমি মারছি। মারার কারণে ওই মা আমার জন্য আমার আল্লাহর কাছে অভিশাপ দিয়েছে। এই অভিশাপ কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। আমাকে আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না। এবার কি করলেন হারুন কুনজি? এই সবর কুন্দির কথা শুনে আল্লাহর ওলি বলতেছে, হায় হায়, তুমি এমন একটা কাজ করছো, তুমি কি জানো না আল্লাহ পাক সবচেয়ে আল্লাহর পরে মর্যাদা মা এবং বাবার দিয়েছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। শেয়ার বলেন, খাদমতে মা দার ফেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। মা এমন একটা ব্যক্তি যার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, যার সন্তুষ্ট নবী সন্তুষ্ট, যার সন্তুষ্ট পৃথিবীর সকল কিছু সন্তুষ্ট। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওলিদের জীবনে মায়ের মাদার জাত ওলি আছে না? কি বলেন, আছে না? মাকে ভালোবাসে ওলিরা, নবীও মাকে ভালোবেসেছেন। নবীজি করুণ কথা, ওলিদের করুণ কথা বলার মতো আমার সময় নাই। এমনি আমি অসুস্থ, কথা বলতে চাইছিলাম না, তবে বলতে চাই, ভাইরাল আমরাও হতে জানি, ভাইরাল করলে আমরাও করতে জানি। কিন্তু আমাদের সমাজের একটা লোকেরা, কিছু কিছু লোক আছে, ওই যে বললাম, বুঝলে খণ্ড না বুঝলে আবণ্ড। হ্যাঁ, আরে বাবারে, ইচ্ছেতে বড় হুজুর কি বাংলাদেশে আর কেউ আছে না মিয়া? আরে মিয়া, স্টেজে বসেন, 30 বছর বক্তৃতা করছি, এখনো যারা ভাইরাল বক্তা, তাদের জন্মের বয়স থেকে এই পর্যন্ত আমার বক্তৃতার বয়স তার চেয়ে 3 ডবল। আজও পর্যন্ত হ্যান্ডকাফ লাগায় না পুলিশেরা, আজও পর্যন্ত বাসপাট সিটারের খাতায় নাম উঠায় না। আমরা ভাইরাল করি 50,000, 20,000, 10,000 টাকা কন্টেক্ট করে যাই না। কন্টেক্ট কর হারাম। কি বলেন, ঠিক কিনা হুজুর? তাহলে এই কন্টেক্ট করি না, আল্লাহ কি আমাদেরকে ভাত খাওয়ায় না? কি বলেন, সম্মান তাগর চেয়ে আমরা কম, কথা তাদের আমরা কম জানি। তারা কোরআন শরীফ পড়ছে, আমরা পড়ি না। তারা হাদিস শরীফ পড়ছে, আমরা পড়ি না, পড়ছি। কিন্তু ব্যাপার হলো বুঝার ভুল, ঠিক না? এই অন্যায়টা করবেন না। অনেক ইউটিউবের বক্তা আছে, ওই যে মহিলারা মেকআপ কইরা, মনে করেন বিয়া শাদী মেয়েদের কালামাইয়া সাদা করে লাই। বাংলাদেশে আছে না? আসেনি? আরে কথা কেন আসেনি? কালামাইয়া সাদা। এখন কালামাইয়া সাদা করছে, বেড়ায় সৌদি আরব থেকে আইছে,
এখনকার তো সুন্দর পাইলে আর দেরি নেই, ঠিক না? জাত থাকুক আর না থাকুক, এই জন্য কথা আছে নদীর পানি গোলা ভালো, জাতের মায়া কালো ভালো, কি বলে ঠিক না? আমরা মাঝে মাঝে বলি বাপ বালা তার বেটা বালা, মা বালা তার রি, গাড়ি বালা তার দুধ বালা তার আরো বালা ঘি। ধরে বলেন আল্লাহু আকবার। জাত থাকতে হবে, বংশের ধারা থাকতে হবে। আর তোমরা যারা সাদারে কালা করে বিয়ে করছো, এর চাইতে ঠক, এর চাইতে অপরাধ, এর চাইতে নিহায়াত আমি দেখি বাংলার জমিনে। আমার দেশে মেয়েরা ছেলেদেরকে লাথি দিয়া ঘর থেকে বের করে দেয়, কি বলে ঠিক কিনা? আমি দেখেছি বাংলাদেশের চরিত্র। আর জাতের মেয়েরা স্বামীর চিন্তা করে খুব মজার দুই তিনটা কথা আছে, কইতাম না, কালকা কমু, আরেকদিন কমু, কি বলেন? কমু কমু। দেখেন আল্লাহর ওলিদের সাথে যারা থাকে তারা ওলি হয়ে যায়। সহবতে সালে তোরা সলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। ভালো মানুষের সাথে বাংলা প্রবাদের কথা, হাদিসের কথা না, বাংলা প্রবাদের কথা। কি কথা? হ্যাঁ, যদি মানুষটা ভালো মানুষের সাথে থাকে তারা ভালো হয়ে যায়, খারাপের সাথে খারাপ হয়ে যায়। এরপরে এই মানুষটা একজন লোক একবারে বুট্টা 22 বয়সের একটা ছেলে এক ওলির সাথে থাকে, যেমন মনে করে নাজির রেজভী সাহেবের সাথে থাকে, বা হুজুরের সাথে, বড় হুজুরের সাথে থাকে, রেজভী সাহেব হুজুরের সাথে চলতেছে। তো ওলির থাকলে, ওলির সাথে থাকলে ওলির একটা গুণ পায় না ভাই, কি বলেন তাই না? এই যে মুজাম্মেল ভাই, এই যে ওনার মুয়াজ্জিনদারে রাখে, কত আদর করে তিন ছেলে। হ্যাঁ, এই আদরটা ওনার কাছ থেকে দূর পাইবো, আমার থেকে দূর পাইতো না, কারণ আমি ওনার মতো জ্ঞানী। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, কি বলেন ঠিক না ভাইরা আমার? ওলির সাথে যখন ঘুরে লোকটা বাইটটা, লোকটা কি বাইটটা, তো একটা বাইটটা মানুষ মনে করেন, যেমন শাহ আলম ভাই আমার চেয়ে লম্বা, শাহ আলম ভাইয়ের আত্রার আমার আত্রা অনেক বেশ কম, ঠিক না? কি বলেন, বেশ কম না? লম্বা মানুষ হিসেবে ফাইটটা তো ইয়া থাকে। তো এই মনে করেন লোকটা দেরা, যে লোকটা হুজুরের সাথে থাকে, রেজভী সাহেব হুজুর লাগে, এই লোকটা হইলো দেরা। কিন্তু তার শরীরটা যদি দেরাত হয়, তার হাতটা কদ্দুর মিয়া সাহেব একটু অঙ্কটা করেন তো দেখি। আদাত, ঠিক না? আদাত হইল, দেরাত মানুষের হাতটা আদাত। তো এবার কি করলো, ওই লোকটা যে জায়গায় বিয়ের প্রোগ্রাম দেয়, অর্থাৎ বিয়া করতে প্রস্তাব দেয়, যেমন আমি মুসলিম ভাই ধর্মান আছে, ঠিক না? বাইটটা যেটা হেন ঢুকান যাইতো না, লম্বা চূড়া ঢুকাইতে হবে, ঠিক না? মজা করতেছি, আসলে কিন্তু দোষ না, আমরা যেটা চাই বর্তমানে যেটা চলে সেটা বলছি। তো হঠাৎ করে কি করলো, এই দেরাত লোকটার বউ চাইতে চাইতে একবারে ফেলোয়ার হয়ে গেছে, বউ আর পাওয়া যায় না। যখন বউ পাওয়া যায় না, আল্লাহর কি রহমত, এক জায়গার মধ্যে হুজুরের বক্ত এক মাইয়া পাইছে, মাইয়ার বাবে হুজুরের সাথে থাকে। তো হুজুরের থাকে, তো হুজুরে কইতেছে আমার লোকে যদি ছেলেরা থাকে, এই ছেলেরা তোর মায়ের লোকে বিয়া পড়ে দে। তো হুজুর কইছে মানো লাগবো না, তুমি এর বাবাকে হুঁসনি, কয় কি? আমার হুজুরে কইছে তোমারে পছন্দ করছে, হুজুরের সাথে যে লোকটা থাকে, আমি হুজুরের পছন্দে তোমারে এই লেকটার কাছে, এই ছেলেটার কাছে বিয়া দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক জবান এক মানুষ, ইমানদার। তো কয় ঠিক আছে। তো এবার বিয়া দিতে গেছে, বিয়া দিয়া সারছে, বিয়া টিয়া পড়াইছে। জামাই কিন্তু 52, মায়ে কিন্তু 3.5 হাত লম্বা, মায়ে কিন্তু ছেলের চেয়ে লম্বা, 2 হাত লম্বা অন্তত। তো লম্বা যে, তো মায়ের বাপে কইতেছে, মা গো তুমি একটা কাজ করে আমার মান সম্মান বাঁচাইও। দেখো কইলাম জামাইয়ের সাথে বেয়াদবি করে না, এই হুজুরের লোক বিচ্ছু, সাবধান, অন্যায় করো না, কিন্তু খবর আছে অন্যায় করলে। তো মায়ের বুঝাই টুজাই দিছে, বুঝাই টুজাই দেওয়ার পর উঠে দিছে জামার বাইত। তো জামার বাইত গেছে, দেখবেন ইমানদাররা যারা ইমানদার, যারা নামাজি, তারা দুনিয়ায় কাইসেজে থাকে, তাদের কিন্তু কাইসেজ পুরায় না, টিয়া পয়সা থাকে না। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। তো ইমানদার মানুষ তো কাইসেজ, একটা আনলে আরেকটা আনতে পারে না, তেল আনলে মইসা আনে না, মইসা আনলে তেল আনতে পারে না, মাছ আনলে গোস্ত আনতে পারে, এরকম।
এরকম করতে করতে মেয়ে দেখেন এইখানে স্বামীর বাড়ি থাকতে থাকতে একেবারে অসহায় হয়ে গেছে গা, একবারে নিঃস্ব হয়ে গেছে গা। বাপের বাড়ি তো লইয়া ছুঁয়ে দইরা মেরে কিছু খাওয়ান যায়, আমার বাড়ি তো আর এত বড় জিব্বা করে চলা যায় না, ঠিক না? সামলে চলতে এখন তো মেয়ের এটা চিন্তা করে না, শাশুড়ির বার করে দেখ তুই যাই গা, এই বাড়ি আমার জামাইয়ের, হৃদয় করতে আইলো এটা তুই জানলি না। শান্তি কেমনে এই দেশে। এবার কি করলো মেয়ে, এবার দেখলো না তার স্বামী একটা তরকারি দিয়ে খাইতে গেতে, এটা ভালো তরকারি হইলো যদি আপনি প্রত্যেক দিন একটা তরকারি খান আপনার কাছে কিন্তু এটা ভালো লাগবে না। যেমন আমরা গোস খাইতে, গোস মাছু খাইতে গেছে, এখন লজিং বাইত বলি আমি করে ভর্তা মুর্তা ডাল মাল দাও, এটি খাই। যেমন আজকে আমার 3টা ছেলে দাওয়া, 2টা ক্যান্সেল করে একটা মেয়ে গেছি, ও খাই না, ওই যে রুমে ধুয়ে দিছি, ও খাইলে শুধু রেখেছে আলহামদুলিল্লাহ, আমি খাইছি না হুজুর রেখেছি আলহামদুলিল্লাহ। যাক যাক, কেন আমরা খাইতে খাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এটা ভালো লাগে না। তো এই মেয়েটা শাকসবজি খাইতে 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 গেছে, ওই মায়ায় ওই বাউনের বউ শাকসবজি খাইতে গেছে, একবার অস্থির হয়ে গেছে গা। তো একদিন কইতাছে তোমার কাছে যে টিহা নেই এটা আমি জানি, এটা কাজ করো না লক্ষ্মী সোনা। কয় কি? কয়েকটা কাজ করো, ওই জলার মধ্যে লোকেরা মাছ ধরতে যায়, তুমি একটু মাছ ধুইরাই না দাও না। কয়টা মাছ ধুইরা আনলে তো খাইতারি, টিয়া নাই ভালো কথা, বাজার টানতারো না, মাছটা তো ধইরা আনতে পারবো। তা তো কইছো ঠিক, তো একটা কাজ করি কি, তাইলে আজ কালকার সকালে যাবো, শীতকাল, যেমন আজকে শীতকালে আমরা ওয়াজ করতেছি, শীতকালে যাব, সকালবেলা যাবো। সকালবেলা শীতের দিন মাছ যারা ধরে তাদেরকে জিজ্ঞেস করেন, শীতে মাছ কিন্তু লড়াছড়া করতে পারে না, একটু দুমাইয়ে থাকে, ঠিক না? তো এক হইছে ঠিক আছে যাও, শীতকালে যাবো মাছ ধরতে কালকা সকালে। তবে একটা কথা, গরম ভাত খাওয়াই দিতেইব। তো এখনকার না গ্যাস্ট্রিকের চুলা বেলা গ্যাস টেস কত কিছু, আগে তো লাকড়ির চুলা ছাড়া উপায় ছিল না, ঠিক না? কি বলেন? তো এবার কি করছে মেয়ে, এই লাকড়ির চুলা মেয়েদে রান্না বসাইছে সকালবেলা ফজরের আগে, ফজর নামাজ পড়া স্বামী খাইয়া যাইব। আগুনের চুলা যখন আগুন, লাকড়ির চুলা আগুন দাঁড়াইছে, শীতটার সময় আগুনটা কত মজা লাগে না? আরে বাবরে মজা লাগে, আর ফোড়ায়, ঠিক না? তো ফোড়ায় বলে খাই যায়, এমনি খাই যায় না। তো এবার কি করছে, এন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে, মানে চিন্তা করতেছে ভাত খাইবো, এই তরকারি উইতেছে, ভাত উইতেছে, এমন সময় শয়তানে ইয়া কয় সর্বনাশ লাগেই রে, আজকে তারা মাছ ধরে কেমনে খায় আর হেমনে কারে কেমনে খাওয়ায়, এটা একটু সামু। দুইজনের মধ্যে শয়তানে এ লাগেই দিচ্ছে গন্ডগোল, শয়তানে লাগে। শয়তান কি দেখতে ধরা যায়? শয়তান কি দেখছেন কোনদিন? শয়তান কি ধরা যায়? ধরা যায় না। এখন শয়তানে এজন লাগাই দিচ্ছে নমুনা, আক্কেল, কিছু আন্তাজ, কিছু অবস্থা বোঝা যায়, কিছু লক্ষণ বোঝা যায়। লক্ষণ কি? দুইজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়ে গেছে গা। ঝগড়ার সৃষ্টি হইয়া মনে করেন জামাই কাছে বেডের উল্টোটা লাফিয়ে মারে, আমার দিকে যখন বেডের মাইর শুরু করছে, থাপ্পড় তোপড় 2টা দিয়ালেছে, বেরিয়ে কয় সর্বনাশ, আমার আব্বাই না কইছে আমি তারে ধরতাম না, যদি দৌড়ি তে তো বাঁচত না, আমার নিচে ফিরে দেখবো দৌড়ত না, যেহেতু তে 1.5 হাত আমি 3.5 হাত, আমার শরীরের নিচে তো তে ফইরে থাকবো, তে দৌড়ত না আলার গুলির মতো। তো মারতাম না, বাপের অন্যায়টা, বাপের এই কথাটা রাখতাম, বাপের অপমান করতাম না, হুজুরের অপমান করতাম না। যা করে কোথায় মারতেছে মারো। বেডি বুদ্ধি করে কি করছে, বেডি কয় আমি একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেলে তো আমার আর মারতো না, হাত লাগুল ফেলে না আমার মারবো, ঠিক না? তো বেরিয়ে গেছে, আল্লাহ আমার দাঁড়িয়ে গেছে। বেডি কি তের মাইয়া হইয়া থাই, তার আজকে মাছ দিয়ে ভাত খেয়ে সারমু, জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাছ দিয়ে আজকে ভাত খামু ইনশাল্লাহ। এই কথা কইয়া মেয়ে কি করতে একটা ছন্দ কইলো, কমুনা কি ছন্দটা? হ্যাঁ, মেয়ে কইতাছে লোকে যায় মাছ ধরিতে ঘর কেনে যায় না, কি কয়? হেই কয় না কেন? লোকে যায় মাছ ধরিতে ঘর কেনে যায় না। মেয়ে কইতাছে, ওই ফিরার ঘরে হাইছে, যখন কইতাছে স্বামী কয় সর্বনাশ, হেতে আমারে না কইতাছে, ঘরেরই কয় না, আমারে না কয়। তো হেতেরা বোকায় নাই মগায় না, ঘুরতেছে উড়ানে দেন। হ্যাঁ, তো মগাই কইতাছে ফেডের খুদায় অন্তর জলে ভাত কেনে দেয় না, কি কয়? কি কয়? স্ত্রী কইতাছে লোকে যায় মাছ ধরিতে ঘর কেনে যায় না। মহিলাই কয়
জনে কথা কইছে পুরুষ বলতে স্বামী বলতেছে পেটের খোদায় অন্তর জলে ভাত কেনে দেয় না, এটাও তো ঠিক। বেরি ভাত দিলে না তে খাইবো। বেরি কয় তোরে আমি আজকে ভাত খাওয়াবো, গোলামের ঘরে গোলাম। হন হন তুই ভাত তোর দি তুই পাই রাখা। বেরি কয় শিক্ষার উপরে বাড়া ভাত পাইরা কেন খাও না? হ্যাঁ মিয়া অহন কেন মেক্সি টেপসি কত কিছু ঠিক না, আগে তো এরকম ছিল না, ছিল নাকি? শিক্ষার মধ্যে আসছিল, শিক্ষা ছিল না, ফার দিয়ে শিক্ষা বানিত। তো বেরিয়ে কয় শিক্ষার উপরে বানা ভাত পাইরা কেন খাও না? মহিলা যখন কয় হেতে কয় এই বেড়ায় কয় কেউ ছোট কেউ বড় লাগল তো পাই না। কি কয়? কি কয়? কেউ ছোট কেউ বড় লাগল তো পাই না। আসলে দেখতো বাইটটা আর বেরিয়ে 3.5 হাত লম্বা শিক্ষা বেরিয়ে না লাগল পায়। একটা কথা আছে না, কথা বিলে শিক্ষার লাগল না পাইলে কেউ উসকে হারাম, ঠিক না? তো হেতে কয় আমার তো সম্ভব না ভাইরা খাওয়া। বেরিয়ে কয় মগার ঘরের মগা যদি এমনই হয় তাহলে মারতে যাস কেন? আর একটু তোরে মজা বুঝাই শুইনাল কি? এবার বেরিয়ে শিখাই দিল ফিরির উপরে ফিরি দিয়া ফাইরা কেন খাও না? কি কয়? ফিরির উপরে ফিরি দিয়া পাইরা কেন খাও না? এখন একটা ফিরির উপরে আরেকটা ফিরি দিলে আরেকটা ফিরি দিলে আসলে লম্বা হইব ঠিক, কিন্তু ফিরি যদি টগর মগর করে লড়াছড়া করে না, কি বলে? বেরিয়ে যখন এই কথা বললাম স্বামী আবার বলে ফিরি করে টগর মগর যদি পইরা যাই। কি কয়? ফিরি করে টগর মগর যদি পইরা যাই। এবার মহিলা স্বামী যখন এই কথা বলছে মহিলায় কয় এমন পুরুষ কেমন করে বউ মারিতে যায়? চি লজ্জা করে না? আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর কোরআন শেখা খুব কঠিন, আল্লাহর কোরআন বোঝা বহু কঠিন। আল্লাহর কোরআনের হদ মেয়াদ পৃথিবীর কোনো মুফাসসির শেষ করতে পারে না, কোন আলেম শেষ করতে পারে না। তুমি তো দূরের কথা, তোমার বাবা দূরের কথা, তোমার 14 গোষ্ঠী দূরের কথা, বৈজ্ঞানিক দূরের কথা, বিজ্ঞানিক দূরের কথা, সায়েন্স কমার্স দূরের কথা, সবগুলির মেইন গোড়া হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা নবী, সবাই বলেন শেষ। মুহাম্মদ মুস্তাফা নবী আখির জমানা, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনা, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনা শরীফ গেলে পরে রওজা মুবারক দেখতে পারে। আহা ইয়া রাসূলুল্লাহ, সেই রওজাতে শুয়ে আছেন, সেই রওজাতে শুয়ে আছেন শাহে মদিনা, আরে তোরা কে কে যাবি সোনার মদিনায়, আরে তোরা কে কে যাবি। সবাই বলেন। হইতে পারে এটা যদি আবেগ দিয়া পড়েন, মন দিয়া পড়েন, পড়তে পড়তে যদি ঘুমাই যান বাদ যায়, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফ থেকে তোমার বাড়িতে আইসা ডাক দিবে, আব্দুর রহমান রে, এই নাচ পড়েছস, আমার কলিজার মাঝে আগুন লাগাই দিয়েছস, আমি মদিনায় থাকতে পারলাম না, তোর কাছে আইসা দেখা করে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে দূরে পড়া যাবে তো, মহব্বত করেন একটু। মুহাম্মদ মুস্তাফা নবী আখির জমানা, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনায়, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনায়। মদিনা শরীফের চতুর্পাশে নূরের ঝলক জ্বলতে আছে, সেই ঝলকে লিপ্ত হলেন, সেই ঝলকে লিপ্ত হলেন যত আশিকান, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনায়, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনায়। যত নবী ববেলেন
আসমানেতে চলে গেলেন। দয়াল নবী উম্মতের মায়ায়, নূর নবীজি উম্মতের মায়ায় যাইতে রাজি না। আইরে তোরা কে কে যাবি সোনার মদিনায়, আইরে তোরা কে কে যাবি সোনার মদিনায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। মা বলেন আপন না, বাবা বলেন আপন না, বউ বলেন আপন না, স্বামী বলেন আপন না, সন্তান বলেন আপন না। একমাত্র আমাদের আপন হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জীবনের চাইতে বেশি ভালো বাসতে হবে। কি বলেন ঠিক কিনা? ওই নবীর চরিত্রমান হওয়া যদি হয়, ওই নবীর চরিত্রমান যদি হওয়া যায়, তাইলে ঈমানদার হওয়া যাবে। কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মাঝে এমন একজন নবীকে আমি প্রেরণ করেছি যার আদর্শমান হও, উত্তম চরিত্রের অধিকারী। এর চাইতে উত্তম চরিত্র পৃথিবীতে আর কারো হতে পারে না। এই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা ভালোবাসবো? দু হাত উঁচা করে একটা তাকবীর দিয়ে আজকে এই গভীর রজনীকে আমরা সুন্দর করে এই তাকবীরটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দিবে। চিল্লায় বলি নারে তাকবীর। হয় নাই, আওয়াজটা হয় নাই। তবার একটু কিছুক্ষণ পরেই দিয়ে দেবো ইনশাল্লাহ। একটু আওয়াজটা ভালো করে দেন। এই আওয়াজটা দিলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, শয়তান দূরে চলে যাবে, শয়তান 100 মাইল দূরে চলে যাবে, শয়তান আর আসবে না। আমরা শয়তানের বন্ধু হতে চাই না, আমরা নবী ওলিদের বন্ধু হতে চাই। কে বলেন ঠিক কিনা? সবাই একটু দূরে দূরে একটা তাকবীর দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। ভাইরা আমার, আমি আর আলোচনা দীর্ঘই করলাম না, এমনি ভাঙ্গা গলা লইয়া অনেক কথা বলেছি, বলার ইচ্ছেই ছিল না। শরীরের মধ্যে একেবারে জেদ উঠে এলেছিলেন আপনারা। জেদরা খুব মানুষ তো, জেদ থাকতেই পারে, শরীর গরম নরম হইতে পারে, ঠিক না? আমি কেউ রে কই এদিকে যাও, হেরা কয় হেদিকে, হেগরে কই হেদিকে যাও, হেরা এদিকে। কথা বুঝেননি? আমি কই কি আমার শারীর দায় করে কি? কথা বুঝেননি? এই হলো বিষয়টা। আমি কই একটা, হেরা কই আর একটা। তো আমি কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আমরা অন্তত আমরা চাকরির জন্য, আমি অনেক সময় আমার ভাইদেরকে বলি, একসাথে আমরা অনেক সেমিনার করি, বসি, আমি আমার ভাইদেরকে বলি, আপনাদেরকে আমি জোর গলায় বলে দিতে চাই, আমি কখনো চাকরি বাঁচানোর জন্যে, আমি কখনো সমাজের মানুষকে খুশি করার জন্যে আমি সুন্নি বলে স্বীকার করব না। আমি স্বীকার করতে চাই আমি আমার জীবন, আমি আমার মরণ, আমি আমার যৌবন, আমি আমার রক্ত, আমি আমার মাংস, আমি সবগুলি আমার রাসূলের নামে আমি কোরবান করে দিতে চাই। এতে যদি আল্লাহ খুশি, আমিও খুশি হব। কি বলেন ঠিক কিনা বেঠি? চাকরি আমার বড় জিনিস না। আজকে আমার যুক্তিবাদী নামটা আমি যদি এখান থেকে কেটে দেই, কালকা তো আমি হারম দিয়ে দিতে হবে। এইখানে না দিলাম সুতনা আবিদপুর গিয়ে দিতে পারলাম। আমি 30 বছর আগে আমার নামটা যুক্তিবাদী দিলাম। আমি যে এই যুক্তিগুলি দিয়েছি, কি শয়তানের যুক্তি দিলাম? কোরআন হাদিস থেকে রেফারেন্স দেই নাই। সব ওলামায়ে কেরামরা, হক্কানি আহলে সুন্নাত, মুজাহিদে আহলে সুন্নাত যারা, তারা কিন্তু যুক্তির কথা বলে, কোরআন হাদিসের রেফারেন্স দেয়। এতে তারা শয়তান হতে পারে না। কোরআন হাদিসের যুক্তি আছে, দলিল আছে, রেফারেন্স আছে। রেফারেন্স ছাড়া কোরআন হাদিস হয় না। অতএব কোরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজন, কোরআন বুঝতে হলে ইসমার প্রয়োজন, কোরআন বুঝতে হলে কিয়াসের প্রয়োজন। সবগুলি ছাড়া কোরআন স্বয়ং সম্পূর্ণ হয় না। একা একা কোরআন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। এই জন্য আহলে হাদিস, আমরা তাদেরকে আহলে খবিস বলি। কথা বলছেন? তারা কিন্তু হাদিস মানে না। আরে হাদিস না মানলে কোরআন মানলা কই? কোরআনের যেটা কথা, হাদিসে দুইটাই কথা। কি বলেন ঠিক না? কোরআন যেটা, কোরআন যার মানে হাদিসও তার। কি বলেন? হ্যাঁ, আপনারা বলেন, যারা আমরা সুন্নি বলি, যারা ওহাবি বলি, যারা যে কোনো পন্থার লোক বলি, আমরা বিভিন্ন তরিকার আছি না। যেমন সিস্তিয়াতে যারা তরিকাতে আছে, তারা তাদের উপাধিটা লেখে লাস্টে দিয়ে আলেম ওলামারা সিস্তিয়া।
হ্যাঁ, হামিদ চিশতি, আব্দুর রহমান চিশতি, যারা নকশবন্দিতে মনে করেন বায়াত হলো, তারা লেখছে নকশবন্দি, যারা মানে এখানে মুজাদ্দিদি আছে, মুজাদ্দিদ তরিকা আছে, তাদেরকে লেখে লাস্টে দিয়া মুজাদ্দিদি। তারপরে যারা মনে করেন আবিদি, হ্যাঁ, যেমন আবু সুফিয়ান আবিদি আল কাদরি, তারপরে যারা কাদরিয়াতে আছে তাদেরকে কাদরিয়া বলে। এরকম প্রত্যেকটি নামের একটা টাইটেল আছে। তো এই টাইটেল দিলে এটা কোনো এমন কোনো মস্ত বড় অপরাধ না। অপরাধ হলো আমি যদি বেঈমানি করি, আমি যদি নাফরমানি করি, আমি যদি আল্লাহর গোলামি না করি, আমি যদি আল্লাহর সাথে শিরিক করি, আমি যদি নবীজির কথা না মানি, তাহলে আমি অপরাধী। কি বলেন ঠিক কিনা বেঠিক? কি বলেন ঠিক কিনা বেঠিক? ক্লিয়ার বুঝতে পেরেছেন? নাম দিয়া কাম হয় না, কাম দিয়া কাম হয়। কি বলেন ঠিক না? নাম দিয়া কাম হয় না, কাম দিয়া কাম হয়। আমি সুন্নি জামাত, আজকে আব্দুল মুবিন আনোয়ারি চিনেন তো আপনারা, সান্দিন হারনের, ওনার বাড়িতে রেজবি সাহেবের সাথে আমি মাহফিল করছি 25 বছর আগে। কথা বলছেন? এই শাওরাতুলি মাহফিল করছি আমি 25 বছর আগে। আপনি আজগার মুরিদে না, আমি 25-30 বছর আগে ওনার সাথে মাহফিল করছি দাওরা স্কুলে, আমি মাহফিল করছি মানে জালগাঁও, আমি মাহফিল করছি বিভিন্ন জায়গায়। কিন্তু আমি তো আমার জায়গায় আছি, আমি তো আমার জায়গার থেকে আমি অটো হয়ে যাই না, আমি হজব হই না। আমি বলতে চাই আপনি ঠিক আছে, আপনি ওলি আল্লাহর সহবতে থাকেন, আমিও চাই, আমিও থাকতে চাই, আমি যেটুক পারি এটুক থাকবো। কিন্তু আমি আল্লাহর রহমত, আমি চাই ওলিদের গোলাম হওয়া, আমি চাই নবীর গোলাম হওয়া, আমি চাই আল্লাহর গোলাম হওয়া। কে বলেন ঠিক কিনা? কেউ খুশি হবেন, কেউ বেদার হবেন, সেটা আমার কিছু আসে যায় না, নো সেন্টার নো পড়তি। আমি বলতে চাই, আপনাদেরকে জানাই দিতে চাই, আমি এই নামটা যদি আজকে এখানে বন্ধ করে দিই আজকের মাহফিলটার জন্য, কালকে যদি আমি আরেক জায়গায় দেই, তাহলে দেখলে কইবেন নি বলে হুজুরে মুনাফেক, আরো আপনি আমারে মুনাফেক বানাইবেন, ঠিক না? বলে এন কইলো একটা, হেন করে একটা। যেমন আমগো বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে, তুহিরায়ে বাচ্চাটা, তুহিরা কি 5-6টা রাখে, একটা দেয় কালা, আরেকটা দেয় সাদা, আরেকটা দেয় লম্বা আমার মতো, আরেকটা দেয় কিস্তি দিতে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে জায়গায় দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু ওইটা করি না, আমরা এটা করি না। আমরা যে জায়গায় যেটা দেই সেই জায়গায় সেটা দেই। এখানে যুক্তিবাদী দিচ্ছি, সারা বাংলাদেশে যুক্তিবাদী দেব, এইখানেও দেব। মন চাইলে দাওয়াত দিবেন, মন চাইলে সমাজে আদর করবেন, না চাইলে না চাইবেন, কিছু আসে যায় না। রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক আল্লাহ। কে বলেন ঠিক কিনা বা ঠিক? তাই সতর্ক করে দিলাম। এই মসজিদে যখন আসছি, আমার মসজিদে কমিটিরা আছে, আমি ওনাদের কাছে সর্বপ্রথম এই সিদ্দিক ভাই আমারে জানে 25 বছর আগে, তুমি আমার আজকে না চিনো, সিদ্দিক ভাই আমার 25 বছর আগে ছিলে। আব্দুল মুবিন আনোয়ারি আজকে আইছিল না, ও আব্দুল মুবিন আনোয়ারি আমারে টান দিয়ে কয়, বাজান আপনি আইছেন, আমার একটু বলেন। আমি আচ্ছা ঠিক আছে। আমি ওনাদের সাথে, ওনারা আমার চিনে, কিন্তু ব্যাপার হলো চিনা জিনিসের পয়তা লাগে না। আমারে চিনে, আমি সুন্নি না ওহাবি, আমি জালেম না বাটপার, আমি ভালো না মন্দ, তারা আমারে চিনে। আর তারাও চিনার দরকার নাই, আল্লাহ রাসূল চিনলেই চলে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা সাবধান, এই সমস্ত জিনিসের সমালোচনা করবেন না। যখন ফার্স্টে আসছি তখন আমি তাদের কাছে আমার মেসেঞ্জারের কার্ডটা দিয়ে দিয়েছি, যেই কার্ডটা আমি হাজীদের মুআল্লিম, যেই কার্ডটা দিয়ে আমি সারা বাংলা ভারতে চলি, যেই কার্ডটা দিয়ে আমি মালয়েশিয়াতে চলি, যেই কার্ডটা দিয়ে আমি সারা পৃথিবীর প্রত্যেকটি জায়গায় আল্লাহ আমার নিয়ে যায়, আজমির, কাশ্মীর, বোম্বাই, তারপরে দিল্লিতে অনেক জায়গাতে আল্লাহ পাক আমার নিয়েছে। এই কার্ডটায় নবীজির তুফাইলে আল্লাহর ঘর এই কার্ডটার মাঝে আছে, নবীজির রওজা মোবারকে ছবি মোবারক আমার এখানে আছে। আমি রাসূলকে ভালোবাসি, এই কার্ডের মাঝে আমি আল্লাহর ঘর নবীজির সিল রেখে আমি আমার জীবনটা কাটাই দিতে চাই, ওলি আল্লাহর গোলামি হয়ে থাকতে চাই। আমি কাউকে ফলো করি না। আমি এইখানে নাম কাটতে আরেক জায়গায় দেব, আরেক জায়গায় কাটতে এই জায়গায় দেব, এই মুনাফিকি আমি করতে চাই না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে এই কথাগুলি আমল করার, আমাকে আমল করার, আমি সবচেয়ে নিকৃষ্ট। আমি ভাই এত বড় মাপের আলেম না, এত বড় বুজুর্গ না, আমি এত বড় কিছু আমার শান শৌকত নাই, আমি আপনাদের মতো সুন্নি দাবি করতে পারি না, কারণ সুন্নতের অনেক কিছু আমার মাঝে বাকি আছে। কথা বুঝছেন? ওলি আল্লাহ হইতে হলে ওলি আল্লাহদের অনেক গুণ
গুণ আছে যেগুলি আমাদের মাঝে বাকি আছে। আমরা মুহসিনিন এত তাড়াতাড়ি বলতে পারবো না। সলিহিন সাদিকিন আমার মতো আপনার মতো হুজুরে বলে না, আপনার মতো আমার মতো জমিদারে বলে না। সলিহিন যারা খেতাব পাইছে তারা রহমত প্রাপ্ত, আল্লাহর সিল পাওয়ার পরে তারা রহমত প্রাপ্ত হয়েছে, তাদেরকে আল্লাহ সলিহিন বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মাঝে নামাজের মধ্যে তাদের নাম আছে, আযানের মধ্যে তাদের নাম আছে, সালামের মধ্যে তাদের নাম আছে, জীব জানোয়ার সবাই তাদেরকে সলিহিন বলে সালাম দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আর সামনের দিকে কথা বললাম না, অনেক রাত হয়েছে, আপনাদেরকে কষ্ট দিলাম, দুঃখ দিলাম। এক্ষুনি মুনাজাত হয়ে যাবে, তবারুক নিয়ে আসেন। আমরা সবাই আবার একটু সুন্দর কণ্ঠে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, পানি খেতে চেয়েছিলাম। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয় নাই, আমার মন মতো হয় না। এই ভলান্টিয়াররা আপনারা তাদেরকে বসিয়ে দেন, আর যারা যারা বসে আছেন একটু সুন্দর করে দুরূদ শরীফ পড়েন। যেই দুরূদ শরীফ পড়লে দোয়া, যেই দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, এই দুরূদ শরীফটা পড়া দোয়াটা কবুল করে যেন বাদ যাইতে পারি। আল্লাহ যেন এই মাহফিলটা জীবনে কার জন্য শেষ মাহফিল হতে পারে বলা যায় না, কি বলেন ঠিক না? এই মাহফিলটা আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এমন আছে কাল সকালে আপনারা আমার ঘর থেকে আমাদেরকে বের করে দিবে, লাশ হয়ে আমরা ঘর থেকে বের হব, আমরা মসজিদ মুখী হতে পারবো না, আমরা অন্য কোনো মাহফিলে যেতে পারবো না। আমরা আখিরি উম্মত হিসেবে, আমরা আখিরি মাহফিল হিসেবে আমরা এখান থেকে দোয়া করে আল্লাহর কাছ থেকে আমরা ফানা চাইয়া, আল্লাহর কাছ থেকে মাপ চাই আমরা যাব। রাজি আছেন তো? কি বলেন? যাতে রাজি আছেন তো? একটু দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনাকে ভালোবাসিলে দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সাজদায়ে পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামুবা সাল্লু আলা সিদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার কবর জিয়ারতের উদ্দেশ্যে আজকে আমাদের এই বকশিবাড়ি নূরে মদিনা সুন্নিয়া মসজিদের উদ্যোগে মাহফিলে আমরা একত্রিত হয়েছি। হয়তো পারে আগামী বছর আবার এই মাহফিলটা হবে। আপনাদের মাঝে কেউ থাকবেন, কেউ থাকবেন না, আমাদের মাঝে কেউ আছে, কেউ থাকতে পারবো, নাও থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এই মাহফিলে যারা ইন্তজাম করেছেন, যারা কষ্ট করে শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ যেন তাদের পরকাল জিন্দিগিটা দুনিয়ার জিন্দিগি সাজিয়ে দেয়। সবাই বলুন আমিন। আমরা আমাদের মুর্দগান লোকদের জন্য দোয়া করব। আমাদের অনেক লোকেরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। এই যে আমাদের মসজিদের পাশে অনেক গোরস্থান, কিছুদিন আগে আমাদের আলিয়া সাহেব ভাইয়ের স্ত্রী মারা গেল, কিছুদিন আগে অনেক আমাদের আবুল ভাই মুয়াজ্জিন সাহেব ওনার স্ত্রী মারা গেল, কিছুদিন আগে ওই মির্দাবাড়িতে লোক মারা গেল, এভাবে অনেক লোক মারা গেছে। আমরা যে বেঁচে থাকবো এটা শিওর নেই, আমরাও মরতে হবে, ঠিক না? কি বলেন? আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেয়। সবাই বলুন আমিন। আরো
জোরে বলেন আমিন। আসুন আমরা একবার সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ এটা পানি খেতে চেয়েছিলাম, উনি কোথায়? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, আপনারা কাতার ধরে বসেন, সারিবদ্ধ হয়ে বসেন, তাইলে তাবারুক দিতে ভালো হবে। মুনাজাতের ভেতরে তাবারুক দিয়ে দিবেন, মুনাজাতের মাধ্যমে তাবারুক দিয়ে দিবেন। সবাই কাতার ধরে বসেন। আর যদি কাতার না ধরেন, একজনের সামনে বসেন, তাইলে কিন্তু তাবারুক পাবেন না। দোষ নাই, আমাদের দোষ নাই। ভালো করে বসেন, সবাই বসেন, কাতার সোজা করেন, কাতার সোজা করে বসেন। আগামী বছর ইনশাল্লাহ আমাদের মাহফিল হবে। এই মাহফিলে আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করার জন্য আপনাদেরকে নিয়ে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের মাহফিলগুলি, এই স্থাতক আমাদের এই হাইকোর্টের যত মাহফিল আছে, সকল মাহফিলগুলি, সুন্নি সম্মেলনগুলি যেন আল্লাহ কবুল করে। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। এখনই দোয়া হবে। সবাই কাতার বদ্ধ করে সারিবদ্ধ হয়ে বসেন, তাবারুক রেডি করবেন মুনাজাত শুরু করলে। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সভাপতি সাহেব কিছু বলবেন নি আপনি? আর ওয়াজ লাগবে না, কিনে কিনছেন আপনারা, আমারে ছুড়া দিয়ে লেছেন। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا हाथ उठाए सिर को झुकाए तेरे करम पर रस लगाए हाय है या रब तेरी ढर पर लुत्फ की हम पे नजर कर रब्बुल आलमीन। এই গভীর রাতে আমি গুনাহগারের সাথে মাবুদ আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে সুন্নি মহাসম্মেলন ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাহফিলে দুরূদ সালাম পড়েছি, দোয়া পড়েছি। আল্লাহ যা কিছু জিকির আজকার করেছি, তোমার নামের গুণগান গেয়েছি। আল্লাহ তোমার হাবিবের আল্লাহ হাদিস শরীফ থেকে আলোচনা করেছে, কোরআনুল মাজিদ থেকে আলোচনা করেছে। আল্লাহ তোমার বান্দারা আল্লাহ সন্ধ্যা রাত থেকে শুরু করে এই পর্যন্ত রাত গভীর পর্যন্ত তোমার বান্দারা যা কিছু আলোচনা করেছে, আল্লাহ আল্লাহ তাদের আলোচনার মাঝে ভুল ভ্রান্তিগুলি আল্লাহ ক্ষমা করে সওয়াবটুকুন কোটি কোটি গুণ বৃদ্ধি করে মক্কার মতি উম্মতের কান্ডারি দোকুলের সাথী নূর নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, ওলি গাউস, কুতুব, পীর, মাশায়েখ, तमाम পৃথিবীর কালিমা মুসলমান সকলের কবরে কবরে পৌঁছায়া দাও। আমরা যারা হাত বানায় দিয়েছি, আল্লাহ আমাদের কারো মা নাই, আল্লাহ কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, যারা অন্ধকার কবরে এতিমের
মতো শুয়ে আছে আল্লাহ মাবুদ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরে কবরে আজকের এই দুরুদ সালামের হাদিয়া মিলাদ মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরগুলি আল্লাহ তুই বিহাসের বাগান বানায়া দাও নবীজির রওজা মুবারকের সঙ্গে যোগাযোগ করে দাও ওলি আল্লাহদের রওজা মুবারকের সঙ্গে যোগাযোগ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়ে দিয়েছি জানি না এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কার জানি মাবুদ এই মুনাজাত শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করবে ঘুমায়া পড়বে আল্লাহ ফজরের আযান হলে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডাকবে নামাজের জন্য দেখা যায় সন্তানগুলি দেখবে বাবার ঘর থেকে বাবা ওঠে না মায়ের ঘর থেকে মা ওঠে না অমনে করে কি করবে সন্তানের দেখবে পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেল বাবা মার ঘরের দরজা খুলে না অমনে করে ঘরের ভিতরে যাইয়া ডাক দিবে মা বাবা বলে ডাক দিবে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে দেখে ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না শব্দ পাওয়া যায় না অমনে কি করে সন্তান ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখবে ওই ঘরে মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই রে অমনে করে সন্তান পাগল হয়ে যাবে ডেকে ডেকে বলবে তোমরা কারা রে কোথায় আছো আসো রে আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই কারে আমরা বাবা বলে ডাকবো কারে মা বলে ডাকবো এমনি করে কাঁদতে থাকবে পাড়ার সকল লোকেরা এসে তারে বুঝাবে সান্ত্বনা দিবে কারো সান্ত্বনা মানবে না অমনে করে এক ভাই আরেক ভাইয়ের গলায় ধরে ধরে কাঁদবে এক বোন আরেক বোনের গলায় ধরে ধরে কাঁদবে এমনি করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে আস্তে করে বাবাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য এলাহান আসবে অমনে করে দেখবে বাবার গায়ের দামি দামি কাপড়গুলি খুলে খুলে বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হবে ধরা ধরি কইরা সেদিন বাহির করিবে বরই পাতার পানি দিয়া গোসল করাইবে বরই পাতার পানি দিয়া গোসল করাইবে নাকে কানে তুলা দিয়া বুবা বানাইবে সাদা কাপড় পরাইয়া খাটে শোয়াবে এমনি করে আস্তে আস্তে করে খাটে শোয়াই দিবে ওই খাটের মাঝে চারজনে কান্দে করে কবরের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে করে কবরে ঢুকাই দেবে আর ওই বাবা ওই মা জীবনে আর কোনোদিন আসবে না সন্তানগুলি বেকার হয়ে যাবে বাবার কথা মনে পড়লে কবরের পাশে দিয়ে দাঁড়াবে কাঁদবে আল্লাহ ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও সবর করে দাও আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদেরকে প্রকৃত ইমানদার বানিয়ে দাও আমাদেরকে মুত্তাকিন বানিয়ে দাও আমাদেরকে পরহেজগার বানিয়ে দাও আমাদেরকে রোজাদার বানিয়ে দাও আমাদেরকে পর্দাশীল বানিয়ে দাও আমাদেরকে ফরজ নামাজ পড়ার তৌফিক দান করে দাও আমাদেরকে নবীর সুন্নত পালন করার তৌফিক দান করে দাও আমাদেরকে আল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও জানি না রে প্রভু কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে চলে আসে আল্লাহ ওই দিন আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও এই মাহফিল কবুল করে নাও এই মাহফিল যারা সাজাইলো এই মাহফিলের আয়োজন যারা করলো সবাইকে কবুল করে নাও যারা ওলামায়ে কেরাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও সবাইকে সুন্নিয়তের পতাকা নিয়ে যেন আল্লাহ আসরের ময়দানে উত্তোলন করে যেন দাঁড়াইতে পারি তৌফিক দিয়ে দাও রব্বির নামহুমা কামা রব্বায়ানি সগীরা মৌতের কানে আমাদের সকলের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।